আপনাদের মিছিলে আপনাদের মিটিংয়ে আপনারা ময়দানে যখন লাঠি সোটা নিয়ে গুলি নিয়ে যখন রাস্তার মধ্যে চলেছেন আমরা বাধা দেই নাই, আপনারা মিছিল করেছেন বাধা দেই নাই, সমাবেশ করেছেন বাধা দেই নাই, আমাদের আলেমদেরকে জেলখানায় পুরে পুরে হত্যা করেছেন বাধা দেই নাই, আমাদের আলেমদেরকে জেলখানায় পুরে পুরে ইনজেকশন দিয়ে হত্যা করেছেন বাধা দেই নাই। কিন্তু বলতে চাই আমরা বহু সহ্য করেছি, আর সহ্য করবে না মুসলমান। জানতে চাই তোমাদের সমাবেশ তোমাদের জায়গায় চলবে, তোমাদের রাজনীতি তোমাদের ময়দানে চলবে, আমাদের বক্তব্য তাফসীর মাহফিলে চলবে, তোমাদের সমাবেশে আমরা বাধা দেই না। আমাদের সমাবেশে আমাদের মাহফিলে আমাদের মসজিদে আমাদের মাদ্রাসায় বাধা দিলে জুতা পিটা করা হবে। মুসলমানরা সহ্য করবে না, করবে না, করবে না। শুধু মার খান নাই, মারে দিয়েছেন। আল্লাহ নবী যখন মক্কা স্থিরের মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, আর যখন মদিনায় গিয়েছেন আল্লাহর নবী মার দিয়েছেন। কারণ মার দেওয়ার পরে বুঝছে না মুসলমান তো নরম না, মুসলমান তো গরম আছে। কথা কয় না, ঠিক কি না আমার ভাইরা? আমি আপনাদেরকে বলি, আজকের তাফসীর ময়দান থেকে আপনাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত আমরা মার খেয়েছি, মার দেই নাই। সুযোগ এসেছে, এখন মার খাওয়া হবে না, মার দেওয়া হবে। কিসের জন্য দেওয়া হবে তাও বলে দেই, আল্লাহর কোরআনের জন্য। আমি বলতে চাই আমরা কোরআনের কথা বলবো, আমরা ইসলামের কথা বলবো, আমরা তাফসীর মাহফিলের কথা বলবো, আমরা মসজিদ মাদ্রাসার কথা বলবো, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবো। যদি কেউ বাধা দেন, আমরা মার খেয়েছি, এখন মার দেব। কথা বলেন ঠিক কিনা বলে? কোরআন শরীফের ভিতরে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9 লাইন নম্বর 10 থেকে 15 আল্লাহ রাব দিয়ে বলে, আমি আল্লাহর কোরআনের কথাগুলি শোনার পরে যাদের মন খারাপ হয়ে যায়, যারা বেজার হয়ে যায়, তাদের মনটা অসন্তুষ্ট হয়ে যায়, মাহফিল শুনে আস্তে আস্তে করে উঠে চলে যায়, নিজের জীবনের সঙ্গে মেলে না, যারা অপছন্দ করে আর মনে মনে বলেন না হুজুর ভালো না, হুজুর রাজ করতে পারে না, হুজুর রাজনীতি করে, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আর সরকার আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ আসমান থেকে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, ওই কোরআনের ওয়াজ শোনার পরে, ওই কোরআনের কথা শোনার পরে যাদের মন খারাপ হয়ে যায়, যারা মনে করে আমার দলের বিরুদ্ধে ওয়াজ করতেছে, যারা মনে করে আমার নেত্রীর বিরুদ্ধে ওয়াজ করতেছে, যারা মনে করে আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে, যাদের মন খারাপ হয়ে যায়, আমার আল্লাহ কয় কারিহু, আমি আল্লাহর কথাগুলি যারা পছন্দ করে, ফাহাবাতা আমালাহুম, তার পিছনের নামাজ, তার পিছনের হজ, তার পিছনের যাকাত, তার পিছনের দান, এক কথায় সে যত আমল করবে সব আমল আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেবে। আমার বন্ধু, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে, তুমি যদি হক কথা না বলো রে, তোমার কমিটি সেক্রেটারি মুসল্লিরা অখুশি হবে, খুশি হবে, আর আল্লাহ বেজার হবে। হক কথা যদি না বলো রে, তাহলে হক কথা বললে মামলা দেবে তোমার দল, মামলা দেবে তোমার নেত্রী। আর হক কথা যদি বলো, হক কথা যদি তুমি না বলো, ওরা তোমাদের আদর করবে, ভালোবাসা দেবে, টাকা দেবে, কারণ এই হুজুর হক কথা বলে না, আমার বিরুদ্ধে করে না। আমার আল্লাহ কয়, হক কথা বললি মামলা দেবে তোমার দল, তোমার নেতা। আর হক কথা যদি না বলো, সঠিক তথ্য যদি না বলো, মামলা দুনিয়ার কেউ দেবে না, মামলা দেবে আল্লাহর নবী। এবার বলেন, প্রধানমন্ত্রী মামলার দাম বেশি না নবীর মামলার দাম বেশি? জোরে কই না? দলের মামলার দাম বেশি না আল্লাহর মামলার দাম বেশি?
সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নাই শুধু মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। মহাব্বতি তার সুদিনের সাথী তুমি, নির্জনে তার সাথে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিবুল হারামাইন, যুবক ভাইরা, এই ধারে যদি কোনো মাইক থাকে এদিকে ঘোরাই দেন। এই ধারে যে মাইকটা আছে এদিকে ঘোরান, যেহেতু ইকো নাই, বুঝছেন ভাই? একটু কষ্ট করেন, মাইক হলো ভাই, একটু কষ্ট করেন। বালিশ নিজে এখানে বইছেন, মনে হচ্ছে 3 দিনের মধ্যে বাড়ি যাবে না ইস্তেমাইস। বসেন, সমস্যা নেই ভাই, বসেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, একটু কষ্ট করেন ভাই। হ্যাঁ, অসুবিধা নেই, বসেন। আমরা অখুশি না, আপনারা আরামে থাকেন, কিন্তু একটু আমারে আরাম দেন। একটু মাইকটা এদিকে ঘোরাই দেন, যেহেতু ইকো নাই। আপনারা কি কষ্ট রাগ করতেছেন নাকি? আচ্ছা আমার ভাইরা, আসলে আমি আপনাদের বেলকুচিতে দ্বিতীয়বার আসছি। এর আগে এসেছিলাম তিয়াশিয়ার। কেউ আসছেন এখানে? হ্যাঁ, তিয়াশিয়ার মনে কয়েকজন আসছে, মাশাআল্লাহ। তিয়াশিয়া আসছিলাম 17 ডিসেম্বর। এই বেলকুচিতে দ্বিতীয়বার আসলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, তিয়াশিয়া থেকে যারা আসছেন দূর থেকে কষ্ট করে আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আপনারা এসেছেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী থানা বেলকুচি দুলদিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 35তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা হাফেজ হুসাইন আহমেদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, পেশ ইমাম দুলদিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকের মাহফিলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইদিকে আমার দিকে, এই যে ভাই 8 টোকেন করেন, হ্যাঁ আমার দিকে দেন। আজকের মাহফিলের স্বনামধন্য সহ সভাপতি জনাব মোহাম্মদ শফিজউদ্দিন মুন্সি, সহকারী ইমাম দুলদিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলেন আমিন। বাইরে কাজ করুক, আপনারা আমার দিকে তাকান। আজকের মাহফিলে আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে 2 জন বক্তা ধন্য করেছেন। সুললিত কণ্ঠের অধিকারী হাফেজ হযরত মাওলানা ইউনুস আলী সেরাজি সাহেব, ইমাম ও খতিব দুলদিয়ার উত্তরপাড়া জাবালে নূর জামে মসজিদ। আল্লাহ পাক আমার ইউনুস ভাইয়ের হায়াতে ইলমে বারাকা দান করুক, বলেন আমিন। আমার পূর্বে তাকরীর করেছেন দুকুরিয়া বেড়ো দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদ। এই মসজিদের খতিব আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সিরাজি সাহেব। আল্লাহ পাক আমার ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক তাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি। এসেছেন কলিজার টুকরা যুবকেরা, এসেছেন মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে এক এক করে চিত্তে হৃদয়ের গভীর থেকে হৃদয় নিগ্রহ ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতন গর্জন করে আওয়াজ করে সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সকলে হাত তুলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি। এইবার জোরে সরে বলুন ইয়া রাব্বি, আরো জোরে ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয় কে? জোরে কোন। আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? জোরে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, কারণ এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে কথা বলবো কার? আল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? আমরা হলাম আল্লাহ ওয়ালা। আমার ভাইরা, এই আল্লাহ ওয়ালা হয়ে আমাদের বাকি জিন্দেগি আমরা কায়েম করতে চাই, কাটাতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আজকের এই কোরআনের মজলিস যেটি তৈরি হয়েছে, এই মাহফিল করতে কোনো অনুমতি লাগছে নাকি? একটু আওয়াজ করে বলেন, কোনো অনুমতি লাগছে? আচ্ছা, এখান থেকে 5-6 মাস আগে যত মাহফিল আমরা করেছি বিগত বছর, বা এখান থেকে 5 বছর 10 বছর আগে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, ওই মাহফিলগুলোতে অনুমতি লাগছে কিনা? লাগছে কিনা? কাদের অনুমতি লাগছে? জোরে কোন, কাদের? হ্যাঁ, কয় শয়তানের। আল্লাহ অনুমতি লাগছে। এখন কেন অনুমতি লাগে? আচ্ছা আপনারা বলেন তো, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? তো আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আসমানের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, জমিন যদি আল্লাহর হয়, বান্দা যদি আল্লাহর হয়, সব কিছু যদি আমার আল্লাহর হয়, তাহলে এই জমিনে সেই আল্লাহর দেওয়া বিধান, সেই আল্লাহর দেওয়া কোরআনের মাহফিল করার জন্য যারা অনুমতি চাইতো, যারা অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতো, বুঝতে হবে ওদের ঈমানের ভিতরে ফরমানির রয়েছে, বুঝতে হবে ওদের ঈমানের মধ্যে আবু জাহেলের রক্ত বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের আমরা বড় আনন্দিত এই কারণে, কারণ কোরআনের মাহফিলের কোনো অনুমতির প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এই আপনারা দিয়েছেন ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল এই শব্দটির ভিতরে একটু ঝামেলা আছে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে কোনো ঝামেলা নেই। যদি বলেন কেন? কারণ কোরআনের মাহফিল বাংলাদেশে ওয়াজ মাহফিলে বাধা হয় না, বাংলাদেশে ওরস মাহফিলে বাধা হয় না, বাংলাদেশের কনসার্টে বাধা হয় না, বাংলাদেশে পহেলা বৈশাখে বাধা হয় না, বাংলাদেশে 31শে ডিসেম্বর 31st নাইটে বাধা হয় না, বাংলাদেশে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে বাধা হয় না, বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রায় বাধা হয় না। দেখবেন তাফসীরুল কোরআন মাহফিলের নাম শুনলে অনেক মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু এখন চুলকাইতে চুলকাতে সারা গায়ে চুলকানি, মলম লাগাবেন কোন জায়গায়? আমার আল্লাহ পাক এমন একটি পরিবেশ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, যে এই পরিবেশের কারণে আমরা সুন্দর করে বসে কোরআন শুনতে পারতেছি। আল্লাহর দরবারে আবার শুকরিয়া, যাদের কারণে আমরা এই মাহফিলে আসতে পারলাম, সেই কলিজার টুকরা যুবক, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের জন্য। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টি আলোকপাত করতে চাই আজকের মাহফিলে, সে বিষয়টি শুরুতে সাবজেক্টটা বলে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি বলেন ঠিক কিনা? যে আমি কি আলোচনা করব, নাইলে সকালবেলায় চায়ের দোকানে যেয়ে বলবেন আবুল হাসান দোহারি আসছিল সাতক্ষীরা থেকে। আমি ঢাকাতে থাকি, আমার বাড়ি হলো সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আবুল হাসান দোহারি আসছিল। এই আবুল হাসান দোহারি কি ওয়াজ করছে? কেমন? কয় খুব সুন্দর। কেমন সুন্দর ওয়াজ করছে? কয় ভালো। কিরকম ভালো? বলতে মাশাআল্লাহ। কিরকম মাশাআল্লাহ? বলতে অসাধারণ। কিরকম অসাধারণ? বলতে চমৎকার। কিরকম চমৎকার? বলতে ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জার? বলে মারাত্মক। বলে কিরকম মারাত্মক? বলে সিরিয়াস। কিরকম সিরিয়াস? কয় হেডেই তো কইতে পারি না। তার মানে কি, আমরা ওয়াজ যেটা রাতের বেলায় শুনি, সকাল বেলায় সেটা মনে রাখি? কথা বলেন, সেটা মনে রাখি না? আমাদের ঠিক
আমাদের বেঠিক, আমাদের আওয়াজ, আমাদের সুবহানাল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ এই ময়দানের মধ্যে সীমাবদ্ধ। আমাদের ঈমান এখন হয়ে গেছে মসজিদের মধ্যে সীমাবদ্ধ। আমাদের মুসলমানের আওয়াজ এখন হয়ে গেছে মাহফিলের মধ্যে সীমাবদ্ধ। ইসলাম তো শুধু মাহফিল করার জন্য আল্লাহ দেয়নি, ইসলাম তো শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ দেয়নি, ইসলাম তো শুধু কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয়নি। আল্লাহ কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু করে একেবারে ব্যক্তি পর্যন্ত প্রতিটা সেক্টরে ইসলামকে কাজে লাগাতে হবে, ইসলামের হুকুমত কায়েম করতে হবে, ইসলামের নিয়ম এবং কানুনকে মনে প্রাণে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ওই রাজনৈতিক পরিবার থেকে শুরু করে ব্যক্তি পরিবার পর্যন্ত সব জায়গায় কি ইসলাম আছে? কথা কয় না, কথা কয় না। নাই, আছে? নাই। আমার ভাইরা, আমাদের মুখে মুখে আছে ইসলাম, বাস্তবে ইসলাম, কথা বলেন, বাস্তবে ইসলাম নাই। এখন আপনাদের কাছে শুরুতে জানতে চাই, আপনাদের আওয়াজ যেমন হবে আমার ওয়াজ তেমন হবে। আওয়াজ দিবেন ভালো, ওয়াজ হবে ভালো। আওয়াজ যদি আপনারা জিমায়া যান, আমিও জিমায়া যাব। আপনারা কি একটু আওয়াজ দিবেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ? সকলে একটু জবানটা খুলবেন। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, তাহলে ইসলাম আমরা শুধু মসজিদে দেখতে চাই না, ইসলাম শুধু মাহফিলে দেখতে চাই না। মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে, মুখে দাড়ি দিয়ে সুন্দর করে তসবি টেনে টেনে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এর নাম ইসলাম? কথা বলেন, এর নাম ইসলাম? এর নাম ইসলাম না। শুধুমাত্র এইটার নাম ইসলাম নয়। আমার ভাইরা, আজকের গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, মাজলুম, আলেম থেকে শুরু করে সাধারণ মুসলমান পর্যন্ত নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত। কারণ কি? রাষ্ট্রীয় পরিমণ্ডলে ইসলাম যায় নাই, ইসলাম শুধু মসজিদ পর্যন্ত আছে। ইসলামকে যদি ওই পর্যন্ত আমরা নিয়ে যেতে পারতাম, ইসলামকে যদি আমরা একেবারে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের মুসলমানদের গায়ে হাত তোলার মতন দুঃসাহস আলেমদের কপালে, আলেমদের হাতে হাত কড়ি পরিয়ে জেলখানায় দেওয়ার মতন দুঃসাহস পৃথিবীর জমিনে কারোর হতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের মাথার পরে কাঁঠাল ভেঙ্গে জালিমেরা খায়। এই দেশে যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় দেয় আলেমরা, এদেশে যখন রক্ত দেওয়ার প্রয়োজন হয় দেয় ইসলামপন্থীরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে রক্ত দেওয়ার যখন প্রয়োজন হয় টুপিওয়ালা, দাড়িওয়ালা রক্ত দেয়। আমার মুসলমান ভাইরা, রক্ত দেয় মুসলমান, রক্ত দেয় ইসলাম, রক্ত দেয় টুপিওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা। আর বারবার ক্ষমতায় যায় জালিম, স্বৈরাচার আর ভোটচোরেরা। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দিয়া মসজিদে আমাদেরকে বলা হতো, হুজুর ওয়াজ করবে সাবধানে। কথা কয় না, কথা কয় না। বলে কেন? কয় আমরা এখন চেয়ারে আসি কিন্তু গিয়ারে। কথা কয় না ঠিক কিনা? আমরা আসি চেয়ারে, আসি কিন্তু গিয়ারে। সাবধান হুজুর, দেশকালের অবস্থা ভালো না, লাইন দেখি ওয়াজ করেন। কথা কয় না ঠিক কিনা? ওয়াজ করতেছি, এর মাঝখান থেকে পেছন দিকে আওয়াজ আসছে, হুজুর পুলিশ আসছে। কথা বল, হুজুর কি আসছে? পুলিশ আসছে। ওয়াজ করতেছি, মাঝখানে চিঠি আসছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। ওয়াজ করতেছি, ওয়াজের মাঝখানে এসে বলে, হুজুর দোয়া করে দেন। কথা বলেন, কথা বলেন। এইগুলো ছিল না? ছিল না? আচ্ছা, এখন এইগুলার আছে? জোরে কোন আছে? আমার মুসলমান ভাইরা, আমি রাজনৈতিক ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের মঞ্চে যখন কথা বলেন, কই আমরা তো নিষেধ করি না। আপনারা রাজনৈতিক ময়দানে যখন হুঙ্কার দেন, আমার নেতা তোমার নেতা, কাদের নেতা কাদের নেতা, কাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে, নেতা তোমার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে, নেতা যখন কবরে ওটা তখন বাইরে। কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, স্লোগান যখন আপনারা ওই ময়দানে মহাশারে আপনারা যখন জনসমাবেশে দেন, আমাদের মসজিদের কোন ইমাম, মাদ্রাসার কোন মুহতামিম, আমাদের কোন বক্তা, আমাদের কোন ওয়াইজিন, কোন টুপিওয়ালারা আপনাদের সমাবেশে যাইয়া বলে না যে আপনাদের সমাবেশ বন্ধ করেন, আপনাদের সমাবেশের টাইম কমান, এইখানে এই সমস্ত বক্তব্য দেওয়া যাবে না। আমরা কেউ যাই বাধা দিতাম? কথা কয় না, বাধা দিতাম? তাহলে আমার প্রশ্ন হলো, আপনাদের সমাবেশে, জনসমাবেশে, আপনাদের মিছিলে, আপনাদের মিটিংয়ে আপনারা ময়দানে যখন লাঠি সোটা নিয়ে, গুলি নিয়ে যখন রাস্তার মধ্যে চলেছেন, আমরা
করেছেন বাধা দেই নাই, সমাবেশ করেছেন বাধা দেই নাই, আমাদের আলেমদেরকে জেলখানায় পুরে পুরে হত্যা করেছেন বাধা দেই নাই, আমাদের আলেমদেরকে জেলখানায় পুরে পুরে ইনজেকশন দিয়ে হত্যা করেছেন বাধা দেই নাই। কিন্তু বলতে চাই আমরা বহু সহ্য করেছি, আর সহ্য করবে না মুসলমান। জানতে চাই তোমাদের সমাবেশ তোমাদের জায়গায় চলবে, তোমাদের রাজনীতি তোমাদের ময়দানে চলবে, আমাদের বক্তব্য তাফসীর মাহফিলে চলবে, তোমাদের সমাবেশে আমরা বাধা দেই না। আমাদের সমাবেশে, আমাদের মাহফিলে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায় বাধা দিলে জুতা পিটা করা হবে। মুসলমানরা সহ্য করবে না, করবে না, করবে না। আল্লাহ মাইকটা এক্সাস্ট হচ্ছে, মাইকটা নিয়ে খুব কষ্টে আছে। ইকো না থাকলে হয় না, বক্স নাই, ইকো নাই, কিচ্ছু নাই, কি ঘোড়ার ডিম কথা বলবো আমার ভাইরা। তাহলে এক নম্বরে আমি ক্লিয়ার, এটা সব ভাই সব মাহফিলে এটা থাকে, বক্স থাকে, মিক্সার থাকে, কিন্তু আজকে যে কেন জানি কেমনে কি মিস্টেক হইল আমি বুঝতেছি না। যাই হোক আমার ভাইরা, মনে হয় বেশিক্ষণ কথা বলা হবে না, 12টার আগেই শেষ করে দিব ইনশাল্লাহ। দোয়া করে দেব, আপনাদের কষ্ট দিব না আমার ভাইরা। আমি যে কথা বলতেছি অল্প সময় কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কথা হয় না, থাকবেন তো ইনশাল্লাহ? কি ওয়াজ কি নরম দেব না গরম দেব? কথা হয় না, কথা হয় না। না ওই 2-3 জন ব্যক্তি গরম দেখেছেন, জোরে কোন, সবাই কোন। আচ্ছা গরম ওয়াজ শুনবেন কারা কারা দেখি হাত তোলে। সবাই কিন্তু হাত তোলেনি, হাত নামান। আচ্ছা নরম ওয়াজ শুনবেন কারা কারা হাত তোলেন? কেউ শুনবেন না, কেউ শুনবেন না। আচ্ছা এখন নরম ওয়াজ শুনলেও তারা হাত তুলবে না। আচ্ছা শুরুতে আগে 1 মিনিট নরম ওয়াজ দে। নরম ওয়াজ কাকে বলে? মাটির নিচের ওয়াজ। কোন জায়গার ওয়াজ? কথা বলে না, কোন জায়গার ওয়াজ? মাটির নিচের ওয়াজ। আর গরম ওয়াজ হচ্ছে ময়দানের ওয়াজ। মাটির নিচের ওয়াজ কেমন? একেবারে স্টেজে উঠে শুরু হবে, আমার পিরান প্রিয় আব্বা জিরা গো, এই আমার বাজান শুনিলেন জেনে নেন, ওই কবরে কিন্তু একদিন যাইতে হবে। ওই কবরের মধ্যে গেলে ফেরেশতা মুনকার নাকি তোমারে প্রশ্ন করবে রে বাবা। এই আমার প্রাণ প্রিয় বেলকুসি দলদিয়ার বাবারা, ওই কবর যেদিন যাইবা 99টা সাপ আইসা তোমারে কামড়াবে। আল্লাহ, ওই কবরের ভয় একটু কর, ওই মাওলার একটু চিন্তা কর। ওই মাওলারে যদি না ভুলো, ওই মাওলা তোমারে ভুলবে না। এটা কি ওয়াজ? আরে বাবা কথা কয় না, কি ওয়াজ? এটা হলো নরম ওয়াজ। কি ওয়াজ? নরম ওয়াজ। এই নরম ওয়াজ বাংলাদেশে চলছে 53 বছর। একটু হাত তুলে বলবেন কয় বছর? এই হাত তুলে কোন কয় বছর? কয় বছর? দীর্ঘ 53 বছরে এই নরম ওয়াজ চলিছে। চলার পরে আমাদের কপালে ভাত জুটিনি, ফাঁসির রশি ঝুলছে। কথা বলে না কারো, ঠিক কিনা? আমরা 9 বছরে, দীর্ঘ 53 বছরে কথা বলেছি, আমাদের কথা বলতে দেওয়া হয় না স্পষ্ট ভাষায়। যেখানেই কথা বলেছি সেখানেই বাধা। এই জন্য নরম ওয়াজ করা ছেড়ে দিছি। নরম ওয়াজ চলবে না। 53 বছর নরম ওয়াজ করেছেন, এখন গরম ওয়াজ হবে। যদি বলেন কেন? আল্লাহর নবী মক্কায় মায়ের খেয়েছেন, মদিনায় যাওয়ার পরে মায়ের দিয়েছেন। কথা বলেন, হাত তুলে কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী শুধু মার খান নাই, মারে দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কায় স্ত্রীর মায়ের খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, আর যখন মদিনায় গিয়েছেন আল্লাহর নবী মায়ের দিয়েছেন। কারণ মার দেওয়ার পরে বুঝছে না মুসলমান তো নরম না, মুসলমান তো গরম আছে। কথা হয় না, ঠিক কিনা আমার ভাইরা? আমি আপনাদেরকে বলি, আজকের তাফসীর ময়দান থেকে আপনাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত আমরা মায়ের খেয়েছি, মার দেই নাই। সুযোগ এসেছে, এখন মায়ের খাওয়া হবে না, মায়ের দেওয়া হবে। কিসের জন্য দেওয়া হবে তাও বলে দেই, আল্লাহর কোরআনের জন্য। আমি বলতে চাই আমরা কোরআনের কথা বলবো, আমরা ইসলামের কথা বলবো, আমরা তাফসীর মাহফিলের কথা বলবো, আমরা মসজিদ মাদ্রাসার কথা বলবো, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে কথা বলবো। যদি কেউ বাধা দেন, আমরা মার খেয়েছি, এখন মার দেব। কথা বলেন, ঠিক কিনা বলে? আবার মুসলমান ভাই
আজকের তাফসীর মাহফিল থেকে সেই মেসেজটা নিয়ে যাব ইনশাআল্লাহ। কি মেসেজ দিব আমরা? আমার ভাইরা, আমরা কি নামে মুসলমান না কামে মুসলমান? নামাজ পড়তে গেলে আগে শুরুতে উযু করা লাগে, আর নামাজ পড়তে গেলে 13টা ফরজ আছে। 13টা ফরজ যদি আপনি না মানেন, আপনার নামাজ হবে? নামাজ হবে? তাহলে নামাজ পড়তে গেলে আগে কি উযু না আগে নামাজ? নামাজ পড়তে গেলে আগে পবিত্রতা না আগে নামাজ? আগে নামাজ, আগে পবিত্রতা। তাহলে পবিত্রতা আগে, তারপরে হলো নামাজ। আমার ভাইরা, আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, তার আগে একটু চেক করে দেখেন না আমাদের মধ্যে ঈমান আছে কিনা। কথা বলেন, কথা বলেন। আমাদের মধ্যে ইসলাম আছে কিনা, আমরা আদেও কি মুসলমান কিনা, একটু ছোট্ট করে চেক করি আপনাদেরকে। আমি শুরু করছি আজকের ইংরেজি মাসের কয় তারিখ? জোরে বলেন, কয় তারিখ? ইংরেজি মাসের 3 তারিখ। এই মাসের নাম কি? জোরে কোন? এই জানুয়ারি মাসের নাম উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে বলেন? তাহলে শুনেন, এই জানুয়ারি মাস, এই মাসে আমরা অবস্থান করছি, এই মাসের নাম হলো জানুয়ারি মাস। এই জানুয়ারি শব্দটি আসছে জানুস থেকে। জোরে বলেন কি থেকে? জোরে বলেন কি থেকে? জানুসকে, জানুস হচ্ছে রোমানদের একটা দেবতা। বিধর্মীদের ভিতরে, খ্রিস্টানদের মধ্যে একটা দেবতার নাম আছে রোমান ক্যাথলিক। এই রোমানদের একটা দেবতার নাম আছে জানুস। ওই জানুস দেবতার নাম অনুসারে এই ইংরেজি মাসের প্রথম নাম রাখা হয়েছে জানুয়ারি মাস। এইবার আওয়াজ করে বলুন তো দেখি, আমরা কি মুসলমান না হিন্দু? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা হলাম মুসলমান। মুসলমান আমরা। আর ইংরেজি মাসের নাম আমরা বানিয়েছি হিন্দুদের ওই নাম, হিন্দুদের নাম অনুযায়ী জানুয়ারি। জানুস থেকে আসছে জানুয়ারি। আজকের মুসলমান, আমরা মুসলমান আছে কিনা চিন্তা করে দেখেন। 31শে ডিসেম্বর বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী ইতিহাসের একটা সেরা দিন গেছে। এই দিনের নাম ছিল 31st নাইট। নাম কি ছিল? 31st নাইট। 31st নাইট মানে কি? 31শে ডিসেম্বর এই পহিল নতুন বছরকে স্বাগতম জানিয়েছেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? একটু জোরে বলেন। মুসলমান বেশি। তাহলে আজকের যারা 31st নাইট ডে, রোমান ক্যাথলিকদের একটা দেবতাকে স্মরণ করে 31শে ডিসেম্বর গোটা বিশ্বে একটা উৎসব হয়। সেই উৎসবকে স্মরণ করে আমার বাংলাদেশে আতশবাজি, এরপরে বোমবাস্টিং, এরপরে কি বলে বড় বড় ওই যে বাজি ফুটানো, এমনকি ডিজে পার্টি, রূপবান্নে নাচে কোমর দোলায়া, কথা কয় না, ডিজে পার্টি, মদের বোতল নিয়া। আমার বাংলাদেশে 95% মুসলমান যেখানে বাস করে, যেই দেশে সকাল হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, দুপুর হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, সন্ধ্যা হয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে, যেই দেশের মধ্যে ঘরে ঘরে মুসলমান, যেই দেশে দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, পাঞ্জাবি পরনেওয়ালার অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, সেই দেশে বিধর্মীদের দেওয়া ওই জানুস নামক দেবতাকে অনুসরণ করে 31শে ডিসেম্বর 31st নাইটকে কেন্দ্র করে আমার বাংলাদেশে যারা মুসলমান দাবি করে 31st নাইটে পালন করে, আল্লাহর কসম ওদের মুসলমানের খাতায় নাম থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। আপনার যদি এতই মন চাই, আমি যুবকদেরকে বলতেছি, তোমার যদি এত 31শে ডিসেম্বর 31st নাইটে পালন করতে মনে চাই, আজকের থেকে মুসলমানের খাতার থেকে নাম কেটে দাও, মসজিদে যাওয়া বন্ধ করে দাও, নামে একে মোহাম্মদ লেখা বন্ধ করে দাও, তোমার নাম দেওয়া হবে শ্রী হরে কৃষ্ণ। কথা পাই না ঠিক? বিধর্মীদের চরিত্র তোমার এত ভালো লাগে, তুমি মুসলমানের খাতায় নাম দিছো কেন? তাহলে পূজা মণ্ডপে যে বলো কথা কয় না, কথা কয় না, পূজা মণ্ডপে যাও না, ওখানে যে বলো ওং নমো নমো, ওং ধর্মস্বায় নমো, ওং ভগবতে নমো, ওং ভং ভং নমো, আর হুলু হুলু দাও, কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? বিধর্মীদের কালচার এত ভালো লাগে কেন? ঢাকা শহরে ঘুমানো যায় না, ডিজে পার্টি, ঢাকার রেসিডেন্সি হোটেলে মদের বার, ডিজে পার্টি, নারী নিয়ে উলঙ্গ নাচ হয়েছে,
92 বোতল মদ নিয়ে সেইখানে মদের কারখানা তৈরি হয়েছে। আমি জানতে চাই এই দেশে মুসলমানদের কপালে জুতা পড়লো কেমনে, মুসলমানদের কপালে জুতা ছাতা পিটা পড়লো কেমনে? কারণ ওই বাতিল শক্তিদেরকে আপনারা সুযোগ দিয়েছেন। ওই বাতিল শক্তি আপনাকে আমাকে আপনার আমার মাথায় কাঁঠাল রেখে ওরা আমাদের মুসলমানদেরকে কেমনে ধ্বংস করা যায়, মুসলমানদের সংখ্যা কেমনে কমানো যায়, মুসলমান কেমনে নির্মূল করা যায়, আল্লাহর কোরআন কেমনে বন্ধ করা যায়, মসজিদে কেমনে তালা দেওয়া যায়, মাদ্রাসা কেমনে বন্ধ করা যায়, সেই ষড়যন্ত্রে ওরা 24টা ঘন্টা লিপ্ত। কথা বলে না কেন, ঠিক কিনা বলে? প্রমাণ দেখেন নাই পাশের দেশ ভারতে বাবরি মসজিদ ভেঙে দিছে, আপনাদের মসজিদ ভেঙে দিচ্ছে। এটা চাচ্ছেন তো আপনারা? আরে কথা বলেন, চান আপনারা? চান আপনারা আমার মসজিদগুলো ভেঙে যাক, মাদ্রাসায় তালা পড়ে যাক? এটা আপনারা কারা কারা চান? জোরে বলতে কথা বলেন না কেন? সবাই কথা বলেন আর আওয়াজ করে চান। হাত তোলেন, হাত তোলেন, বলে চান। এইভাবে আল্লাহকে দেখান, বলে চান। হাত তোলেন, সবাই হাত তোলেন। এই দেখেন ভাই, হাত নামান, হাত নামান, খারান। আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি। মুনাফিকি চরিত্র নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নাই। আমি দাওয়াত নেওয়ার জন্য এলাকায় আসি নাই, এখান থেকে ওয়াজ করব, আরো 10টা দাওয়াত পাবো, এই চিন্তা নিয়ে ফিকির নিয়ে আপনাদের কাছে আসি নাই। আমার একটি দাওয়াতেরও প্রয়োজন নাই, কিন্তু কথা যেটা বলবো হক কথা বলবো, কথা যেটা বলবো সত্য কথা বলবো। আপনারা খুশি হন আর বেজার হন, আমার কোনো যায় আসে না। কারণ কোরআন কাউকে ছাড় দিয়ে কথা বলে না, ইসলাম কাউকে ছাড় দিয়ে কথা বলে না। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আমি মেনে নেব না। আপনার নেতার বিরুদ্ধে কথা বলে আপনার গা জ্বলে, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলা করে। তাহলে আমার ইসলামের বিরুদ্ধে যখন তুই কথা বলিস, আমার রাসূলকে নিয়ে যখন কটূক্তি করিস, আমার আলেমদের বিরুদ্ধে কথা বলিস, আমার গা জ্বলবে না? তোমার মিষ্টি খাওয়াবো? কথা কয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সিটারি করতে আসছে, ও আমার তুলধুনা করবে, আমি তো ছেড়ে দেব। তোমার কাছে তোমার নেতা যত প্রিয়, তোমার কাছে তোমার নেত্রী যত প্রিয়, তোমার কাছে তোমার দল যত বেশি প্রিয়, তার থেকে বেশি প্রিয় আমার আল্লাহ। এই হাত তুলে মুসলমানের মতন কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? যারা হাত তুলবেন না মনে করেন সেই করে জালিমের উত্তরসূরি। হাত তুলে কথা বলেন। আমরা যদি কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কথা বললে ছাড় দিবেন? ডান হাত তুলে বলেন, ডান হাত তুলে বলেন, ছাড় দেওয়া যাবে? রাসূলের বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া যাবে? যাবে না, কোনো ছাড় নেই। কে ছাড়? আবার কোরআন শরীফ খোলেন, 10 নম্বর পারা। আওয়াজ করে বলেন কয় পারা? এটা আওয়াজ করে বলেন কয় পারা? 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাওবা, প্রথম থেকে 10 নম্বর লাইন। আমার আল্লাহ কি বলছেন শোনেন। বলবো? রাগ করবেন না তো? আমি কোরআন দিয়ে বলবো, রাগ করবেন আপনারা? মন খারাপ হবে? কোরআন শোনার পরে যদি কারোর মন খারাপ হয়, তার ঈমান থাকবে না। একটা কোরআন শরীফ নিয়ে আসেন। এই তো আছে, আজকে খেলাটা হবে, মাইক না থাকে না থাক, প্রয়োজনে খালি গলায় ওয়াজ করবো। কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। প্রয়োজনে খালি গলায় ওয়াজ চলবে, তারপরেও হক কথা ছাড়া যাবে? হক কথা ছাড়া যাবে? যাবে না। এই দেখেন কোরআন শরীফের আয়াত, এই দেখেন, এটার নাম কি? একটু জোরে কোন, এটার নাম কি? এটার নাম কোরআন। আমার ওয়াজ শোনার পরে যে কটা মন খারাপ হবে, তারা আগে এই ওয়াজটা শুনি নেন। শুরুতে আমি ওয়াজ এখনো শুরু করিনি। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন শোনেন। আমি বলে দিচ্ছি, 26 নম্বর পারা, 26 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার হচ্ছে 9, লাইন নাম্বার 10 থেকে 15। একটু জোরে সরে বলুন না আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে খাড়া করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ বাড়ানোর চেষ্টা করেন তো দেখি, যা আছে কোপালে দেখা যাবে সকালে। একটু আওয়াজ বাড়ান না। গলা যদি সাপোর্ট দেয়, মাইক সাপোর্ট না দিয়ে দেখি গলা সাপোর্ট দেয়। আমি
আমি আপনাদেরকে নিয়ে বলে যাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9 লাইন নম্বর 10 থেকে 15 আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহর কোরআনের কথাগুলি শোনার পরে যাদের মন খারাপ হয়ে যায়, যারা বেজার হয়ে যায়, তাদের মনটা অসন্তুষ্ট হয়ে যায়, মাহফিল শুনে আস্তে আস্তে করে উঠি চলে যায়, নিজের জীবনের সঙ্গে মেলে না, যারা অপছন্দ করে আর মনে মনে বলেন না হুজুর ভালো না, হুজুর ওয়াজ করতে পারে না, হুজুর রাজনীতি করে, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাহাবাতা আমালাহুম। আর জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহ আসমান থেকে যেই কোরআনুল কারীম নাজিল করেছি ওই কোরআনের ওয়াজ শোনার পরে, ওই কোরআনের কথা শোনার পরে যাদের মন খারাপ হয়ে যায়, যারা মনে করে আমার দলের বিরুদ্ধে ওয়াজ করতেছে, যারা মনে করে আমার নেত্রীর বিরুদ্ধে ওয়াজ করতেছে, যারা মনে করে আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে, যাদের মন খারাপ হয়ে যায় আমার আল্লাহ কয় কারিহু, আমি আল্লাহর কথাগুলি যারা পছন্দ করে ফাহাবাতা আমালাহুম, তার পিছনের নামাজ, তার পিছনের হজ, তার পিছনের যাকাত, তার পিছনের দান, এক কথায় সে যত আমল করবে সব আমল আল্লাহ এক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেবে। কথা কি বুঝতেছেন? একটু চিন্তা করি, মন খারাপ করে আমি কি কথাটা বানাই বললাম? একটা হাত ধরে কথা বানাই বললাম? আপনি কোরআন শরীফ খোলেন না, 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9 লাইন নম্বর 10 থেকে 15 পৃষ্ঠা নম্বর 6, এর থেকে আর কি ক্লিয়ার করে বলবো বলেন? ইচ্ছা না হয় এখনই মিলান, এক্ষুনি যদি কোরআন শরীফ না মেলাতে পারেন, যদি আমার ওয়াজ মিথ্যা হয় আমি এক্ষুনি স্টেজ থেকে নামিয়ে যাবো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বুকের পাটায় সাহস থাকলে এখনই বলেন যে হুজুর আপনি যে আয়াত বলেছেন আয়াত মিথ্যা, প্রমাণ করে দেন, আমি স্টেজ থেকে নামিয়ে যাবো। কিন্তু সত্য যদি হয় মানা লাগবে। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সত্য হলে মানবেন, ইনশাআল্লাহ মানবেন। এই সৎ সাহস আপনাদের কাদের আছে দেখি একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আচ্ছা এইবার তাহলে এক নম্বরে মন খারাপ করা যাবে? সবার মন খুশি আছে তো? আচ্ছা খুশি আছেন। এইবার আসেন তাহলে আমি ওয়াজ শুরু করি। কি বলতেছিলাম? কোরআনুল কারীম আমরা মুসলমান আছি কিনা। এখন আপনারা মনে করতেছেন মাহফিল কমিটি আমারে বলছে, অনেক লোক আমারে বলছে, অনেক জায়গায় যে রিকোয়েস্ট আসে, এখনো আসে রিকোয়েস্ট, হুজুর সব দলের লোক আছে তো একটু হিসাব কিতাব করি কথা বললে ভালো হয়। কথা বলেন, কথা বলেন। আচ্ছা বলেন হিসাব কি আমি করব না আল্লাহ করব? একটা হাত তুলে কথা কয় না, কে করবে, কে করবে, কে করবে? আল্লাহ। এখন ওয়াজ করতে গেছি, আমার কয় হুজুর কোন দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে গেছি কয় হুজুর কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে গেছি কয় হুজুর রাজনীতির ওয়াজ করা যাবে না। এই তিনটা কথা যারা বলবে আল্লাহর কসম সে কাফের, কাফের, কাফের। ডান হাত তুলে কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা বলেন। আমি এক্ষুনি প্রমাণ দেব, এক্ষুনি এই মুহূর্তে প্রমাণ দেব আল্লাহর কোরআন থেকে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করেছে। আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে আমরা কি করব না? এই আওয়াজ করে বলে না কেন করব না? তাহলে এই কোরআন শরীফের আয়াত কেটে বাদ দেন। আপনি আসেন, সবার সামনে আসেন, এসে বলেন হুজুর এই সূরাটা কেটে বাদ দিয়ে দেন। পারবেন? বলেন পারবেন? শুরুতে আসেন, শুরুতেই আসেন, শুরুতেই আসেন। রাজনীতি ওয়াজ করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট বলেছেন, ওপেন বলেছেন। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন আমি রাজনীতির নামে একটা সূরাই কোরআন শরীফে নাজিল করেছি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলা যায় না? আচ্ছা আল্লাহ যদি রাজনীতির নামে সূরা নাজিল করে তা আমি ওয়াজ করব না? কথা বলেন না কেন আপনারা?
আচ্ছা, রাজনীতির নামে যে সূরা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, ওই সূরার নামটা কি একটু বলবো? না বললি মন খারাপ হবে আপনাদের, বলবো? আচ্ছা, সূরার নামটা কি আপনারা কেউ জানেন? কেউ জানেন না? তার মানে এই সমস্ত ওয়াজ আপনাদের এলাকার কোনো বক্তারা করে না। কি সর্বনাশী কাজে এই সত্যি সত্যি ওয়াজগুলো সব গোপন। এই জন্যই তো আপনারা এই জন্যই তো ইসলাম কায়েম হয় না, সত্যি বস্তু কেউ করে না, সব তেল মারে তেল, কথা কয় না, কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? সব তেল মারা বাস করে, তেল মারা বাস। যারা বলবে গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, গোটা কোরআন শরীফের ভিতরে এক জায়গায় নয়, দুই জায়গায় নয় রে, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব কিছু দিয়েছেন। একেবারে ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, কূটনীতি, রাজনীতি, যত নীতি আছে সব নীতির কথা কোরআনে আছে না না? কোরআনে যে সব নীতির কথা আছে, প্রমাণ কি? ৮ নম্বর পারা, ১ নম্বর পৃষ্ঠা, ১০ থেকে ১৫ নম্বর লাইনে আল্লাহ কয়, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহ পরিপূর্ণ। ইমাম সাহেব না? আপনি ইমাম সাহেব না? ইমাম সাহেব কে? আপনি ইমাম সাহেব এই মসজিদের? আর সাবেক কে? সাবেক কে? ডান্ডারে দুই মাথায় দুই হুজুর, কথা কয় না, আল্লাহু আকবার কয় না, জোরে করে আল্লাহু আকবার কম। বাংলাদেশের বহুত জায়গায় মাহফিল করতে গেছি, সভাপতি হয় নিট অ্যান্ড ক্লিন, কথা কয় না, কথা কয় না, মানে কি জীবনে দাড়ি ছাটা কিছু কাটে না, রাখে না আমার ভাইরা। আর মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি একদম জাগা মতন হইস, কথা কয় না, ঠিক কি না? আলেমদেরকে এভাবে সম্মান দিবেন। সিরাজগঞ্জের বেলকুচির মানুষ আলেমদের যে সম্মান দিতে পারে তার প্রমাণ এই পোস্টার। ডান হাত তুলে কথা বলে না কেন? ডান হাত তুলে কথা বলে না কেন? ঠিক কি না বলেন? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আজকে তাফসীর মাহফিল থেকে সরে না, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ সব দিয়েছেন। দলিল কি? ৮ নম্বর পারা, ১ নম্বর পৃষ্ঠা। আল্লাহ কয়, আমি আল্লাহ কালামকে পরিপূর্ণ করে দিয়েছি সত্য এবং ন্যায় কথা দিয়া। একটু জোরে সরে করেন আল্লাহু আকবার। এখন আসেন একটু খুঁজি, কোরআনে আল্লাহ যে সব দিয়েছেন তা একটু খুঁজতে হবে না আপনাদেরকে? হ্যাঁ, রবি ঠাকুরের জীবনী পড়েন, নিউটনের জীবনী পড়েন, গ্যালিলির জীবনী পড়েন, আমার ভাইরা সৈরা সাহেবের জীবনী পড়েন। আমার আল্লাহ কয় এই সমস্ত নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তা করো আল্লাহর কোরআন নিয়ে। হাত ধরে বলেন কি নিয়া? হ্যাঁ, আল্লাহ কোরআন নিয়ে চিন্তা করতে বলছেন। আরে আমার বাংলা, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে ২৮ নম্বর পারা, ২৮ নম্বর পারা, ৭ নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাসর, প্রথম থেকে ১০ নম্বর লাইনের মধ্যে বলে, লা আযাল্লা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআ। এই আওয়াজটা আমার একটু মোটা করলে তাহলে কথা বলতে একটু কষ্ট কম হয়। হ্যাঁ, আরে আমার মুসলমান ভাইরা, এই আওয়াজটা ঠিক আছে, এই আওয়াজটা ঠিক আছে, এরকম রাখলে মোটামুটি কথা বলতে অসুবিধা হবে না। আরে আব্বা কোথায় যান? এই শোনেন শোনেন শোনেন, এই জায়গার লোক আপনি? আচ্ছা ঠিক আছে, আমি মনে করলাম কি মানে বিরোধী দলের লোক উঠে যাচ্ছে কেন? না আমার ভাই, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ও আমার লোক, মারহাবা, আরো জোরে মারহাবা। ভালো লাগতেছে না আপনাদের? ভালো লাগতেছে না? আহা, শোনেন শোনেন দলিয়ার বাসি, শোনেন দিয়া মন, আরে সুন্দর লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, কথা কয় না? আরে শোনেন শোনেন দলিয়ার বাসি, শোনেন দিয়া মন, শোনেন শোনেন বেলকুচি বাসি, শোনেন দিয়া মন, আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, কথা কয় না, ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন মুসলমান সবাই, নো আওয়ামী লীগ, নো
বিএনপি নহ শর্মনাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই ঠিক কি না আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই জান্নাত যদি পেতে চাই আল্লাহু আকবার বলেন সবাই শোনেন শোনেন সেই রাজগঞ্জবাসী শোনেন দিগামন শোনেন শোনেন বিলকুসিবাসী শোনেন দিগামন আরে ভালো লাগছে আপনাদের এই তাফসীর আয়োজন হাইরে ভালো লাগছে আপনাদের এই তাফসীর আয়োজন এই মাহফিলের সভাপতি আমার হুসাইন আহমেদ ভাই আরো আছেন মসজিদের শফিউদ্দিন ভাই আরো আছেন এলাকার শফিউদ্দিন ভাই এই মাহফিলের সভাপতি হুসাইন আহমেদ ভাই আরো আছেন এলাকার গুণীজন সবাই আমরা সবাই কোরআন প্রেমিক জান্নাত পেতে চাই ঠিক কিনা আমরা সবাই কোরআন প্রেমিক জান্নাত পেতে চাই যারা যারা জান্নাত যাবেন আল্লাহু আকবার বলেন সবাই আমার মুসলমান ভাইরা কাম টু দা পয়েন্ট আমি যেই কথা উপর আলোচনা করতেছিলাম আল্লাহ কোরআন শরীফের ভিতরে 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে বলে লাওয়ান সাল্লা হাদাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু আকবার কয়না আল্লাহ ডাক দিয়ে বলে রে দুনিয়ার উম্মত আমি আল্লাহ কোরআন শরীফকে নাই পাহাড়ের উপরে নাজিল করি নাই আমি আল্লাহ এই কোরআনকে মানুষের উপরে নাজিল করেছি যেন মানুষ এই কোরআন নিয়ে একটু চিন্তা করে তাহলে কোরআন নাজিল করেছেন কাদের উপরে মানুষের উপরে মানুষ কারা একটু ফকর করে গর্ব করে বলতে পারেন না মানুষ কারা একটু বুকে হাত দিয়ে বাঘের বাচ্চার মতন করেন না মানুষ কারা আমরা আপনারা ভয় পান কেন সর্বশেষ নবীর সেরা উম্মত আমরা আল্লাহ আমাদেরকে সেরা নবী দিয়েছেন সেরা কোরআন দিয়েছেন সেরা মুসলমান বানাইছেন সেরা উম্মত বানাইছেন একটু ডানে হাত ধরে বলা যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমার ভাইরা তাহলে আসুন এক নম্বর পয়েন্ট যেটা বলতেছিলাম কোরআন অপছন্দ করা যাবে না 2 নম্বর কোরআন নিয়ে চিন্তা করতে হবে এবার আসেন 3 নম্বরে কোরআন গোপন করা যাবে না জোরে কোন কি করা যাবে না গোপন করা যাবে না এই জোরে কয় না কি করা যাবে না গোপন করা যাবে না আপনারা কি কোরআন গোপন করতে বলতেছেন আমার আমি কিন্তু পারি একেবারে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ধরবো 3 ঘন্টা পার কথা কয় না আমি এই মাত্র কোরআন শরীফ থেকে অলরেডি 5-7 খানা আয়াত কিন্তু পড়া হয়ে গেছে কথা বলেন আপনারা পড়া হয়ে গেছে আমি একটা কাহিনী ধরবো 3 ঘন্টা পার মানুষের একেবারে হা করে বসে থাকবে সকালবেলা বলে কি ওয়াজ করি তো যা করিস করি রাত্রিবেলা ওয়াজ হয়ে গেছে এখন শুনি লাভ কি কোনো ফায়দা নেই ফায়দা যেটা হবে সেই ওয়াজ চলতেছে তাহলে 3 নাম্বার গেল 4 নম্বরে কোরআন গোপন করা যাবে এই বাংলাদেশে এই 17 বছরে আল্লাহর কোরআন গোপন করা হয়েছে কথা বলে না ঠিক কি না আল্লাহর কোরআন গোপন করছে কারা সরকারি হুজুরেরা কথা বলে না ঠিক কি না হুজুর হলো 4 প্রকার হাত তোলেন হুজুর কয় প্রকার 4 প্রকার 1 নম্বরে সরকারি হুজুর 2 নম্বরে দরকারি হুজুর 3 নম্বরে দরবারি হুজুর 4 নম্বরে হক্কানি হুজুর এই 4 প্রকার হাতনামা এই 4 প্রকার হুজুরদের মধ্যে প্রথম 3 প্রকার হুজুররা কোরআন গোপন করেছে আর লাস্টের 1 প্রকার হুজুর হক্কানি হুজুর এরা কোরআন গোপন করেনি একেবারে লাস্টে মনে করাই দেবেন এই 4 প্রকার হুজুরের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই যাব শুনবেন ধরে সবাই বলেন সরকারি হুজুর জোরে কান সরকারি হুজুর দরকারি হুজুর দরবারি হুজুর হক্কানি হুজুর এই 4 প্রকারের ব্যাখ্যা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ তার আগে ওয়াজ করি কি বলতেছিলাম কোরআন শরীফ কি করা যাবে না ওয়াজ মনে নাই আপনাদের কোরআন গোপন করা যাবে না এই বাংলাদেশে কোরআন শরীফ গোপন করা হয়েছে অর্থাৎ যেখানে যেদিন যেই সময় যেই পেলেছে যেই কথা বলার দরকার অনেক হুজুরিরা তেলমাইরি কমিটির খুশি করার জন্য মসজিদ কমিটির খুশি করার জন্য হক কথা বলা থেকে বিরত ছিল কথা বলে না ঠিক কিনা বলেন মসজিদের সভাপতি বলেছে হুজুর সাবধানে কথা বলবেন আপনার বেতনটাই কিটা কয় আপনি দেন খাওয়াই কিটা সেক্রেটারি খাওয়াই
বেতন দেয় কিটা? এলাকার মুসল্লিরা। তা কার কথা শুনি চলবে? কয় আপনাদের কথা। ওরে সিটার, তোর কমিটি খাইত দেয়, কথা কয় না। কমিটি খাইত দেয়, সেক্রেটারি খাইত দেয়, তোমার বেতন দেয় সবাই, তাই ওদের কথা শুনি চল দিবে। অথচ তাহলে আল্লাহর কথা তো মিথ্যা। আল্লাহ কোরআন শরীফে 1400 বছর আগে 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমআ একেবারে লাস্টের আয়াতে বলছে, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, সব থেকে উত্তম রিজিকের মালিক কে? যারা বলবেন না মনে করব রিজিকের মালিক আপনার দুনিয়ার মানুষ, হাত তুলে বলবেন রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ও কয় সভাপতি যেমন কইছে, সেক্রেটারি যেমন কইছে, ক্যাশিয়ার যেমন কইছে, তেমনি ওয়াজ হবে। ও ক্যাশিয়ারকে খুশি করে, সভাপতিরে খুশি করে, কথা কয় না, কথা কয় না। ও মুসল্লিরে খুশি করে, আমার আল্লাহরে বিচার করে। আমার আল্লাহ ওদের সম্পর্কে বলছেন, ওদের সম্পর্কে আল্লাহ দুইটা কথা বলছেন। যারা কোরআন গোপন করে একটু হাত তুলে বলবেন কয়টা? 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 যারা কোরআনের হক কথা বলে না, যারা তেলমারি কথা বলে, ওদেরকে আল্লাহ দুইটা কথা বলেছেন। কোরআনুল কারীম 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর দলিল, 2 নম্বর 2 নম্বর পারা 2 নম্বর দলিল, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা প্রথম দিকে 10 নম্বর লাইন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। এবার দলিল শুনেন। এরা আমার বন্ধু, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলে, তুমি যদি হক কথা না বলো রে, তোমার কমিটি সেক্রেটারি মুসল্লিরা অখুশি হবে, খুশি হবে, আর আল্লাহ বেজার হবে। হক কথা যদি না বলো রে, তাহলে হক কথা বললে মামলা দেবে তোমার দল, মামলা দেবে তোমার নেত্রী। আর হক কথা যদি বলো, হক কথা যদি তুমি না বলো, ওরা তোমাদের আদর করবে, ভালোবাসা দেবে, টাকা দেবে। কারণ এই হুজুর হক কথা বলে না, আমার বিরুদ্ধে করে না। আমার আল্লাহ কয় হক কথা বললি মামলা দেবে তোমার দল, তোমার নেতা। আর হক কথা যদি না বলো, সঠিক তথ্য যদি না বলো, মামলা দুনিয়ার কেউ দেবে না, মামলা দেবে আল্লাহর নবী। এবার বলেন, প্রধানমন্ত্রী মামলার দাম বেশি না নবীর মামলার দাম বেশি? এই জোরে কই না। দলের মামলার দাম বেশি না আল্লাহর মামলার দাম বেশি? এক নম্বরে। এইবার খেয়াল করেন আমার ভাইরা, এই জন্যই তো হক কথা বললি গাজালা করে। কারণ কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, এই সূরাতুল ফুরকান। ফুরকান মানে হইল সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছেন, ও এটা দিলে অসুবিধা, এটাই ঠিক আছে, কিন্তু আমার আব্বা মুরব্বী মানুষ, আপনি বাতাস দিলে তো এই মিডিয়ায় রেকর্ড হচ্ছে, পরে কালকে সমালোচনা করবে, মানুষ বলবে কি মুরব্বী মানুষ হুজুরি কি বলে বাতাস দিচ্ছে, এটা আদবের খেলাফ না। আপনি বাবার সমতুল্য, আপনি ছোট একটা বাচ্চার কাছে দেন তাহলে হবে। আমার বাতাসের দরকার না, আমি ঘামি, মুরব্বী মানুষ বাতাস দেওয়া যাবে না, এটা আদবের খেলাফ। কথা বলেন না কেন আপনারা? উনি আমার পিতার সমতুল্য, কথা বলেন। উনি আমার বাবার সমতুল্য, আপনি বাতাস দিতে পারো, আর একজনই তাহলে আওয়াজ হবে না। না না না, একটা আপনাদের এই ভাইরে দিলে অসুবিধা নেই, আপনি আসেন। এবার ঠিক আছে, আমার মতন ভাই অসুবিধা রাগ করবেন না তো আবার? আচ্ছা, এবার ঠিক আছে না? আরে কথা কয় না, ঠিক আছে না? বাবা সমতুল্য ব্যক্তি উনি, আমি ওনার পায়ের ধুলির সমতুল্য। উনি যদি আমারে বাতাস করে তাহলে তো আমার আমল সব শেষ। কথা বলে না, ঠিক কি না? এটা হবে না, এটা আদবের বড় খেলাফ। শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। যেই কথা বলতেছিলাম, তাহলে কোরআন শরীফে আল্লাহ সূরা দিয়েছেন, একটা নাম হলো সূরা ফুরকান। ফুরকান মানে হইল সত্য এবং মিথ্যা পার্থক্য। ধরে কোন সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। আরে আমার বন্ধু, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, তাহলে কোরআন শরীফ যারা গোপন করা যাবে না, কোরআন গোপন করলে এক নম্বরে মামলা দেবে আল্লাহর নবী, আর 2 নম্বরে আল্লাহর কোরআন শোনার পরে রে যারা এই দুনিয়ার জমিনে যারা কোরআন গোপন করে, যেই হুজুরিরা, আমার আল্লাহ ওদেরকে অভিশাপ দিয়েছে। কি দিয়েছে? অভিশাপ। আল্লাহ অভিশাপ দিলে অভিশাপ মনে হয় কাজে লাগবে না। আর অভিশাপ যারে আল্লাহ দেবে সে কি জান্নাতি না জাহান্নামী?
জাহান্নামী। এইবার দলিলটা শোনেন, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ পাক কোরআন শরীফের হক কথা যারা বলবে, জানবে, বোঝার পরেও যারা বলবে না, গোপন করে চলে যাবে, মাহফিল কমিটি যাতে খুশি হয়, মসজিদ কমিটি যাতে খুশি হয়, মুসল্লিরা যাতে খুশি হয়, কেউ যাতে রাগ না করে, এই জন্যই কোরআন শরীফটা গোপন করতে দিবে। আল্লাহ কয় এই কাজ যদি তুমি করো আমি আল্লাহ অভিশাপ দেব। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে বাড়ে। ভাই মাঝখানে যে আওয়াজটা দিলেন না, বলছিলাম ঠিক আছে, সেই আওয়াজটা চলে গেল কেন? খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে। সম্মানিত মুসলিম کرام, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, তাহলে কি বলতেছিলাম? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা, যারা কোরআন শরীফ গোপন করে, মা আনসালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ ওদেরকে বলে দিলাম যে আয়াত নাজিল করেছি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ অভিশাপ দিলাম যারা কোরআন শরীফ গোপন করবে। এইবার হাত তুলে সবাই বলেন, আমরা কি কোরআন গোপন করব না প্রকাশ করব? তাহলে এবার প্রকাশ করে দেব। এই দেখেন কথা কয় না সবাই, দেখেছেন কথা কয় না। প্রকাশ করে দেব হক কথা প্রকাশ করে দেব, হক কথা হক করে বলে দাও, কারণ আমি কোরআন শরীফ গোপন করতে পারি না। আর এই হক কথা বললে অনেকের খারাপ লাগবে, তাই শুরুতে বলছি, আরে যদি হক কথা কই, আরে বেলকুসির অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, কথা কয়। আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলক যে যাই বলক, কথা কয় না, আমার নাই তো কোনো ভয়, আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়, আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনেন। তাহলে এই 31 নাইটের কথা বলছিলাম, আমরা আদেও মুসলমান আছি না খালি নুনু কাটা মুসলমান, কথা কয় না? আমার মাঝে মাঝে মনে হয় আমরা আসলে কি মুসলমান আছি না খালি নুনু কাটা মুসলমান, কথা কয় না? মাঝে মাঝে আমার খুব দুঃখ লাগে রে মুসলমান ভাইরা, রাগ কইরেন না, আমি সাতক্ষীরার মানুষ, একটু আমি খোলাসা করে কথা বলতে পছন্দ করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা কোরআন শরীফে নিষেধ করলো, বাংলাদেশে ওইটা চলে বেশি। আর এটা করে কারা? রাজনৈতিক দলের নেতারা, ওদের সহযোদ্ধা হিসাবে, ওদের সহযোগী হিসাবে ওরাই পারমিশন দেয়, কথা কয়। আর জোরে কয় না কেন? ঠিক কি না? আমার ভাইরা, আমার বাংলাদেশের যারা পুলিশ, আমার বাংলাদেশের যারা প্রশাসনের লোক, এই দীর্ঘ 17 বছর এরাই বড় জালিম ছিল, কথা কয়। আর জোরে কয় না? ঠিক কি না? এরাই বড় জালিম ছিল, এরাই বড় 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 জালিম ছিল। এরা চুরি করেছে, চুরি করার সহযোগিতা করেছে, কথা কয় না? যদি প্রশাসনের লোক চোর না হবে, তাহলে স্বৈরাচার পালালো, ডিবি হারুন আরো পুলিশের বড় বড় কর্মকর্তা, তোরা পালালি কেন? কথা কয় না? তোরা যদি জনগণের বন্ধু হস, পালালি কেন? চোর, এই জোরে কোন চোর, জোরে কোন চোর, তোরা পালালি কেন? তোরা তো জনগণের সেবক। আমি কি বাবা ভুল বললাম? বলেন, আপনারা বলেন, আমি কি ভুল বলেছি? বলেন। কোন ব্যক্তি কোন দলের হতে, প্রশাসনের কোন লোক কোন দলের হতে পারে? এটা কথা বলে হতে পারে? সে হবে নিরপেক্ষ, সে জনগণের সেবক। আরে আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, এই দীর্ঘ 17 বছর ধরে আমার মুসলমান ভাইরা,
আমার মুসলমান প্রাণ প্রিয় আব্বাজিরা গো, তাহলে যাদের ছত্র ছায়ায় মদের বোতল পারা হয়েছে, বাংলাদেশে আইন করা হয়েছে, এক এলাকায় যদি 100 মানুষ মদ খায়, ওই এলাকায় মদের পারমিশন দেওয়া হবে। নাউজুবিল্লাহ কয় না? আর সরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, গত পরশুদিন 92 বোতল মদ পাওয়া গেছে। এক এক বোতল মদের দাম হচ্ছে 15,000 টাকা। কত? 15,000 টাকা মদের বোতলের দাম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যাইয়া বলতিস কি শোনেন, ওরা মাদক দ্রব্য যাই ওইটা বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে বলতিছে পারমিশন ছাড়া মদ খাওয়া যাবে না। এখানে এতগুলো মদ আল্লাহ আমাদের পারমিশন নেয়নি। ওরে চোরের দল, তার মানে তোদের পারমিশন নিলে খাইতে পারবে? সিটার এখান থেকে একদিন নয়, 2 দিন নয়, 1400 বছর আগে আমার আল্লাহ সূরাতুল মাইদার ভিতরে, আমার আল্লাহ সূরাতুন নিসার ভিতরে ডাইরেক্ট মদ খাওয়া হারাম করেছেন না হালাল? এই হাত ধরে কয় না কি করেছেন? আরো ধরে কোন কি করেছেন? আমার আল্লাহ 1400 বছর আগে যেই জিনিস খাওয়া হারাম করেছেন, সবাই আওয়াজ করে বলবেন আল্লাহর দেওয়া সিদ্ধান্তে যারা কলম বসায় ওরা কি মুসলমান না কাফের? এই জোরে কোন যারা বলবেন না মনে করবো ওই জোরে কোন ওরা মুসলমান না কাফের? আরো জোরে কোন মুসলমান না কাফের? ওরা হচ্ছে কাফের। আল্লাহর আইন না মানলে তারা কি? এখন আপনারা বলতে পারেন হুজুর এত বড় কথা, ছোট মুখে বড় কথা। হ্যাঁ, আল্লাহর আইন না মানলেই সে কাফের হবে। দলিল দেন, দলিল দেন। দলিল দেব 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 দেব। এইবার দলিল নেন। 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ একই জায়গায় 3টা আয়াত দিয়েছেন। হাত করে বলেন কয়টা? 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 আল্লাহ 3টা আয়াত দিয়েছেন। 1 নম্বরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয় আমি আল্লাহর আইন যারা মানে না, আমি আল্লাহর আইনে যারা কলম বসাই ওরা কাফের। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। 2 নম্বরে আমি আল্লাহর আইনে যারা কলম বসাই ওরা হলো ফাসিক। 3 নম্বর দলিল ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। 3 নম্বরে আমি আল্লাহর কথার আইন যারা কলম বসাই ওরা হলো জালেম। তাহলে আল্লাহর আইন না মানলে আল্লাহ তারে কয়টা লকব দিয়েছেন? হাত তুলে বলেন, হাত তুলে বলেন কয়টা? 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 আল্লাহ 3টা লকব দিয়েছেন, কাফের, জালেম, ফাসিক। তা আপনি কাফের হয়ে নামাজ পড়ে কি করবেন? সুন্দর জামা গায়ে দিয়ে শুক্রবার এই সভাপতি নামাজ পড়তে, অথচ ওর ইমানই নেই। কথা বলেন আপনারা, কথা বলেন। বিশাল বড় হুজুর আসছে মসজিদে, আমি আমার নামে 5,000 টাকা লেখা। 5,000 টাকা কেন? 5 কোটি টাকা দিলেও তো নামাজ হবে না। ইমান নেই তো। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, তাহলে আমার ভাইরা আজকের বাংলাদেশে যদি ইসলাম থাকতো না, আপনি শিক্ষা নেন আকিজ গ্রুপ থেকে। ওই আকিজ গ্রুপ যশোরের মতন জায়গায়, খুলনা যশোরে 3 দিন ব্যাপী বিশাল মাহফিল করলো। আল্লাহু আকবার কয় না? যেখানে ওয়াজ করছে আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক আর ডক্টর মিজানুর রহমান আজহারি। ওরা প্রমাণ করেছেন বছর যদি শেষ হয় নতুন বছরকে বরণ করো আল্লাহ কোরআনের তাফসীরের মাধ্যমে। যেখানে আজকের মিজানুর রহমান আজহারি ওয়াজ করতেছে, একটা দুইটা লোক না, প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের আয়োজন। মানুষ ছাড়িয়ে গেছে 20 লক্ষের বেশি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমান যুবক, এ মুসলমান যুবক, 31 নাইট ডে মুসলমানের নয় রে, এটা বিধর্মীদের তৈরি করা। আর আল্লাহ যেটা পছন্দ করে না, তুমি ঈমান যদি না থাকে, আল্লাহ কাইয়ুম ইয়াবতাগু গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দিন হিসাবে যদি কেউ গ্রহণ করে, আর সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। কথা কার? 3 নম্বর পারা। জোরে কোন? কয় পারা? আরো জোরে কোন? 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা?
3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, এই আমার বন্ধু আর কাফেরের বাচ্চারা, ওই হারামজাদার বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা, ওরা এটাই চায়, ওরা এটাই চায়। আল্লাহ 1400 বছর আগে বলেছে কাফেররা চায় যতদিন পর্যন্ত মুসলমান আমাদের কথা মেনে না চলবে, আমাদের হুকুম না মেনে চলবে, আমাদের নিয়মগুলি না মেনে চলবে, আমাদের সংস্কৃতি গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত কাফেররা খুশি হবে না। কথা বলেন না আপনারা? এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, আমি কি কোরআনের বাইরে বলতেছি? বলেন বলেন বলেন, আমি কোরআনের বাইরে বলছি না। 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কাফেররা ওই দিন পর্যন্ত খুশি হবে না যতদিন পর্যন্ত ওদের কথা অনুযায়ী না চলবা। তারা বাস্তব প্রমাণ হইল ভারত। আর কথা কয় না, কথা কয় না। দেখেন একদিন ভারতের আমরা মাইনিগুনি চলিস, বুঝলেন? ভারতের মাইনিগুনি চলেছি। এখন যে আমাকে আফা পালাইছে সেই ভারত বলতিস তোমাকে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিকিৎসা বন্ধ, ভিসা বন্ধ। ক্যারে ভাই, ক্যারে ভাই, কারণ একদিন ওরা আমাদের কাছ থেকে স্বার্থ পাইছে, এখন আর স্বার্থ পাচ্ছে না। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এতদিন স্বার্থ ছিল রে, আলু দেশে বাংলাদেশে, তোমায় কি মাগনা দেশে। এই কথা বলে না আপনারা? ভারতে চিকিৎসা নিতে গেছেন, ওরা কি আমাদের ফ্রি চিকিৎসা দিয়েছে না টাকা নিছে? একটু জোরে বলে না কেন? ওরা আমাদের কাছ থেকে টাকা নিছে। আমার ভাইরা ভারতের গরু দেশে টাকা আনেছে, মাগনা দেয়নি। যেই মাত্র স্বার্থের আঘাত পড়েছে সেই মাত্র ওরা আমাদের বিরোধী হয়ে গেল। এখন আমাদের বাংলাদেশের পতাকা দেখলি থুতু ফেলাই, থুতু ফেলাই। আমি বলি তোদের গরু খাবো না, তোদের পেঁয়াজ খাবো না, আলু খাবো না, তোদের কাছ থেকে চিকিৎসা নেব না, প্রয়োজনে মরে যাব। কথা পাই, প্রয়োজনে চিকিৎসা না নিয়ে মরে যাব। তোদের মতন কাফেরদের চিকিৎসা মুসলমানদের দরকার হবে না, কারণ আল্লাহ রিজিক দিতে পারে, ওই আল্লাহ রোগ দিতে পারে, সেই আল্লাহ সারাতে পারে। আল্লাহ সারাতে পারে না, কথা কয় না? বিশ্বাস নেই? হ্যাঁ হ্যাঁ। আপনাদের পার্শ্ববর্তী বাজারের নাম কি? কান্দাপাড়া। আচ্ছা কান্দাপাড়া, কান্দাপাড়ায় ওই যে ডান্না কোম্পানির লোক আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, আমি আপনাকে হারানো জীবন ফিরে পেতে চান না? আপনি কি, আপনি বিয়ে করতে কি ভয় পাচ্ছেন? আপনার কি বাচ্চা হয় না? আপনার কি বয়স শেষ হয়ে গেছে? আপনি কি জীবনটা হারিয়ে ফেলেছেন? আপনার কি খুব কষ্টে আছেন? আপনার প্রেমিকা কি আপনাকে শেখা দিয়েছে? আসেন না আমাদের এক ফাইল কোম্পানির প্রচারের জন্য এক ফাইল খেয়ে যান। আপনারা 7 দিনে, মাত্র 3 দিনে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার কোম্পানির প্রচারের জন্য আজকের এক ফাইলে মাত্র 300 300 300 300 300 300 300। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এইবার কান্দিয়ার পাড়ায় এইরকম ডান্না কোম্পানির লোক মাঝে মাঝে আসে না, আসেন? আরে বাবা একটু কথা কয় না, আসে না, আসে না? ওর বয়ান শোনার জন্য মনে করেন প্রথমে কেউ নেই, পরে দেখবেন 100 লোক জড়ো হয়ে গেছে। 100 লোক যদি বয়ান শোনে 10 জন হলেও কিন্তু মলম নেয়। কথা বলো না কেন? ঠিক কিনা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কান্দিয়ার পাড়ার বাজারে যদি ডান্ডা কোম্পানির লোকের কথাই বিশ্বাস করে যদি আপনি এক ফাইল ওষুধ নিতে পারেন রোগ সারানোর জন্য, বিশ্বাস করে নেন, তাহলে আমার আল্লাহ গোটা কোরআন শরীফের ভিতরে এখান থেকে 1400 বছর আগে বললেন তুমি ওই মলম বিক্রেতার মাত্র 5 মিনিট বয়ান শুনে ওরে বিশ্বাস করে ফেললে ওষুধ নিবে। অথচ 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল প্রথম থেকে 5 নম্বর লাইন, আল্লাহু আকবার কয় না? আল্লাহ কয় এখান থেকে 1400 বছর আগে আমি আল্লাহ বলেছি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
কোরআন হচ্ছে রোগের মুক্তি। কোরআন কি? বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। এই কোরআন কিসের মুক্তি? এই কোরআন হচ্ছে বড় ওষুধ, কিন্তু আমরা খুঁজে পাই না। এখন কোরআন কেমনে বড় ওষুধ? আপনি আমার ইমাম আবু সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান সাউরির কাছে একজন গেছে, যাই কয় হুজুর একটা কথা বলবো। তা বলতেছে বলেন। হুজুর আমাদের এই জমিনে বৃষ্টি হয় না, তা আপনি একটু দোয়া করে দেন, দিন বৃষ্টি হোক। ইমাম সুফিয়ান সাউরি বলেন বাড়িতে যাও রে, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আল্লাহু আকবার কয়। কিছুক্ষণ পর আর একজন রোগী আসছে, আয়েশা কয় হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার টাকা সম্পদের মালিক বানায়। ইমাম সুফিয়ান সাউরি বলে বাড়ি যাও, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। পিছনি ছিল ওনার শাইগিরিদ, বলতে হুজুরি কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আগের রোগী এসে যে ওষুধ দিয়েছে, পরের রোগী এসে একই ওষুধ। কথা কয় না কেন? কথা কয় হ্যাঁ, কি ডাক্তারের জাত? পেট ভিতরে যে ওষুধ, জ্বরের সেই ওষুধ, মাথা ভিতরে সেই ওষুধ। বলতি হুজুর আপনার কি মাথা ঠিক আছে? বলতি কেন রে বাবা? কই একটু আগে আসলো, জমিনে পানি হয় না, ফসল হয় না, জমিন শুকিয়ে গেছে, আপনি ওষুধ দিলেন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। এখন ওই লোকটা এসে বলতেছে আমার টাকা নেই, পয়সা নেই, কোনে আপনি একটা ব্যবসার লাইন খুঁজে দেবেন, তা না দিয়ে আপনি ওর বলতেছেন ইস্তেগফার পাঠ করতে। আমার মায়েরা কিছুক্ষণ পরে আর একজন মুরব্বী আসছে, আইসা কই হুজুর, হুজুর গো আমার 10 বছর বিয়ে করেছি, আমার সন্তান হয় না, হুজুর আমি কি করব? একটু দোয়া করে দেন, একটু ওষুধ দেন, আমাকে আল্লাহ যেন একটা সন্তানের মালিক বানিয়ে দেয়। ইমাম সুফিয়ান সাউরি বলে বাড়িতে যাও, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। শাইগিরিদ গেছে আরো খেবি, মানে কম্পাউন্ডার। কম্পাউন্ডার বলতে যে কোন জাতের ডাক্তার, যে আসে সবাই নাপা দেয়। কথা হয় না, যত রোগী আছে সবাই নাপা দেয়, এ কোন জাতের ডাক্তার রে? কথা হয় না, কথা হয় না। শাইগিরিদ কয় হুজুর ক্ষমা করে দেবেন, আপনি যে 3 জন রোগী আসলো, 3 জনে একই ওষুধ দিলেন, একটু কি জানতে পারি, একটু কি জানতে পারি এই একই ওষুধ আপনি কেন দিয়েছেন? একটু বলে দেন। ইমাম সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে আরে পাগল রে, এই ওষুধ তো আমি দেই নাই, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছেন, আমি কি আল্লাহর কোরআনের বাইরে কিছু দিতে পারি? কয় কি ওষুধ? আপনি কোরআন শরীফ খোলেন, আপনারা তো কোরআন শরীফের ওষুধ তো আপনারা খুঁজে পান না, আজকে একটু খুঁজি দেই, দেবো 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 দেবো, একটু কোরআন শরীফ থেকে ওষুধ খুলি যাই। আপনারা তো হোমিওপ্যাথি খান, অ্যালোপ্যাথি খান। ইমাম সুফিয়ান সাউরি কোরআনুল কারীমে 29 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা মাআরিজের আয়াত নম্বর 9 থেকে 13। আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মুসলমান, বেশি বেশি করে ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে, আমি আল্লাহ 1 নম্বরে জমিনে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে যদি তোমার সম্পদের কমতি পড়ে, কি পড়ে, কি পড়ে বলেন না, কি পড়ে? সম্পদ যদি তোমার কম পড়ে, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আর 3 নম্বরে তোমার যদি টাকা পয়সা না থাকে, সন্তান যদি না হয়, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। একটু জোরে কওয়া যাবে না আল্লাহু আকবার? আরো জোরে কর না আল্লাহু আকবার। এইবার প্রমাণ নেন। এই খেয়াল করেন, কোরআনের ওষুধ ব্যবহার করলে যে কাজে লাগে, মানে ও রোগ যে সেরে যায়, তার একটা প্রমাণ দেব। আরে কথা বলেন না আপনারা? দেব দেব। ইমাম মালিকের নাম শুনছেন আপনারা? ইমাম মালিক মাযহাবের 4 ইমাম। মাযহাবের কয় ইমাম? 4 মাযহাবের 4 ইমাম, তার মধ্যে একটা ইমাম হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিক শীতের কনকনে শীতের ভিতরে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে মসজিদে আজান দিছে। আল্লাহু আকবার,
জোরে বলেন আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার মসজিদের মধ্যে যখন আজান দিছে ইমাম মালিক চিন্তা করলো কনকনে শীত, যাব কোন জায়গায়, গেছে মসজিদে, ঈশার আজান হয়েছে, নামাজ পড়ার পরে ইমাম মালিক বলে আমারে কেউ চেনে না, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব। ইমাম মালিক নামাজ পড়ে মসজিদের কোনায় বসে আছে। মুয়াজ্জিন কয় আপনি কে? কয় আমি একজন মুসাফির। কয় মসজিদে তালা মারো, বের হন। মুয়াজ্জিন তালা মেরে বের হয়ে গেছে। ইমাম মালিক বলে আমি যাব কোথায়, এই গভীর রজনীতে কোথায় যে খাবো, কোথায় যে ঘুমাবো, এই চিন্তা করে মাযহাবের বড় ইমাম ইমাম মালিক রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে দেখে একটা হোটেল খোলা। কি খোলা? জোরে কর না। হোটেল। হোটেল অনেক অনেক হোটেল আছে না সারা রাত খোলা থাকে? কথা বলেন না, থাকে না? সারা রাত সার্ভিস দেয়, বিক্রি করে, এরকম হোটেল আছে না? ইমাম মালিক যাইয়া দেখে বিশাল একটা হোটেল খোলা। একটা যুবক রুটি বানাইতেছে। আল্লাহু আকবার কয় না। এক যুবক রুটি বানাইতেছে না। ইমাম মালিক যাইয়া কয় যুবক, এই শীতের রজনীতে একটু কি অনুমতি দিবা গো? আমি একটু তোমার এখানে একটু আগুন আমার শরীরে লাগাবো, যেন ঠান্ডাটা আমার কম লাগে, সকাল হলে চলে যাব। যুবক কয় ঠিক আছে বাজান, আপনি এখানে বসেন। ইমাম মালিক চুপ করে বসে আছে আর যুবকের দিকে তাকায়। যুবক রুটি বানায় আর মনে মনে যেন কি পড়ে, মনে মনে যেন কি পড়ে। ইমাম মালিক বলে যুবক রে, যুবক রে, আমি দেখতেছি তুমি রুটি বানাইতেছো আর তোমার জবান দিয়ে মিন 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 করে তুমি জবান থেকে কি বলো, জানতে চাই তুমি জবান দিয়ে কি বলো। হযরত ইমাম মালিকের কথা শুনে ওই যুবক বলে হুজুর গো, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক বলে এই ইস্তিগফার পাঠ করলাম কি? ওই যুবক বলে হুজুর, আমার জীবনে আমার আল্লাহ আমার কোন দোয়া কোনদিন বিফলে দেয়নি। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার জোরে বলেন। আমার দোয়া আল্লাহ কোনদিন কি করেনি? ফেরত দেয়নি। জোরে বলেন কি দেয়নি? আমি আল্লাহর কাছে এই যাবৎকাল যা চাইছি আমার আল্লাহ তাই দেছে, কিন্তু একটা দোয়া এখন আমার বাকি আছে, যেটা আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, খালি একটা দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার বলেন। কই তাই? তুমি যা দোয়া করো তাই? ওই হ্যাঁ, আমার নাম আছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে হইল যার দোয়া কোনদিন আল্লাহ ফেরত বলেন না, ফেরত দেয় না। যুবকটা দিয়ে কইরা হুজুর গো, আ ফকির হুজুর, আমার দোয়া জীবনে আল্লাহ কোনদিন বিফলে দেয়নি, ফেরত দেয়নি। বলে কিন্তু আমার একটা দোয়া খালি বাকি আছে, সেই দোয়ার জন্য আমি এখনো বসে বসে ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করি। ওই যুবক, আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি সেই দোয়াটা কি? সুবহানাল্লাহ কয় না? কয় চাচা আপনি শুনে কি করবেন, মুরব্বী মানুষ, একটু বলো না, আমার মনে খুব জানার ইচ্ছা যে তোমার সেই দোয়াটা কি। ইমাম মালিক যখন জিজ্ঞাসা করছে তখন যুবক বলে, আরে হুজুর, মুরব্বী হুজুর শোনেন তাহলে, যত বারবার বলতেছেন তাহলে মদের কথাটা বলে দেই। আমার জীবনে একটা দোয়াও আল্লাহ ফেরত দেয়নি রে, একটা দোয়া এখনো আল্লাহ কবুল করেনি। সেই দোয়াটা হইল আমি আল্লাহকে বারবার দোয়া করি আর বলি, আল্লাহ এই জগতের সবথেকে বড় ইমাম ইমাম মালিক রে একবার আমার সঙ্গে দেখা করায়া দিও। আল্লাহু আকবার কয় না আমার ভাইরা। ইমাম মালিক তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে, যুবকরা, আরে যুবক, জীবনে তোমার কোন দোয়া বিফলে যায়নি, ফেরত যায়নি। তুমি সর্বশেষ দোয়া করেছো আল্লাহ যেন ইমাম এই জগতের সব থেকে বড় ইমাম ইমাম মালিকের তোমার সঙ্গে দেখা করায়া দেয়। যুবকরা, আমার মন বলতেছে আল্লাহ তোমার দোয়া এই মুহূর্তে কবুল করে নিছে। যুবক বলে, হুজুর বুঝলাম না,
আমার দোয়া কেমনে কবুল হবে? আমি সব দোয়া আল্লাহ কবুল করেছে, এই দোয়াটা এখনো কবুল হলো না, আর আপনি বলতেছেন কবুল হয়ে গেছে। একটু বোঝায়া কর। ইমাম মালিক বলে, আরে যুবক রে, এই মুহূর্তে তোমার সামনে যিনি বসে আছেন তিনি আর কেউ নয় রে। তুমি যাকে ধরে বছরের পরে বছর খুঁজতেছো সে আর কেউ নয় রে, সে হচ্ছে আমি হলাম সেই জগতের বড় ইমাম, ইমাম মালিক। আমলটা কি বলেন বাবা? একটু কথা বলেন, আপনারা বলেন না বাবা। থাক, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দেই। আপনারা রাগ করতেছেন আমার কথায়, রাগ করতেছেন? একটু হাত তুলে কথা কয় না, রাগ হয়? রাগ হয়? তাহলে আল্লাহ ইমাম ওই যুবকের দোয়া কবুল করলো কোন আমলে? একটু জোরে পড়েন না। আস্তাগফিরুল্লাহ। কোন আমল? আস্তাগফিরুল্লাহ। এই আমলে আল্লাহ তার দোয়া কবুল করেছে। এখন আপনারা বলেন তো দেখি, তাহলে রোগের ঔষধ কোরআনে আছে না নাই? একটু হাত তুলে কথা কন, হাত তুলে কথা কন, আছে না নাই? রোগের ঔষধ কোরআনে আছে, আমরা খুঁজি না, আমরা দেখি না, আমরা পড়ি না। যদি আমরা পড়তাম তাহলে আল্লাহ আমাদেরকে কোনদিন মাহরুম করতো না। আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ওই হারবাল। কথা কয় না? কি বিশ্বাস করি? হারবাল কোম্পানির বিশ্বাস করি। ডান্ডা কোম্পানির লক্কান্দি পাড়া বাজারে এসে বলিছে এক ফাইল যথেষ্ট। এক ফাইল বলতে এটা খাই দেখি না যদি কাজ হয়। কথা কয় না? তা আপনি ওটা বিশ্বাস করে খাইতে পেরেছেন, আর এইটা বিশ্বাস করি আল্লাহর কথা মানতে পারেন না? এরে আমার মুসলমান ভাইরা, আমি নিজে প্রমাণ। আল্লাহু আকবার কয় না? রিজিকের মালিক কে? এই দীর্ঘ 17 বছরে 12 বছরে আমার 9টা মসজিদে চাকরি গেছে। কোনটা? জোরে কয় না? কটা? 9টা মসজিদের চাকরি গেছে রে। যদি কোন হুজুর কিভাবে চাকরি গেল? যত জায়গায় যাই আমি ওই তেল মারা কথা বলতে পারি না, আমি হক কথা বলি, ফক করি, এই জন্য আমার চাকরি। কথা কয় না? চাকরি থাকে না। যত জায়গায় যাই কয়দিন পরে প্রথম কয় হুজুর খুব ভালো, কদিন পরে বলে না হুজুর তো আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে। আমি কই তুমি চুরি করবা? কথা কয় না। আর আমি বললি দোষ। কথা কয় না কেন? আরে চোরকে যারা চোর বলে না ওটাও চোর। কথা কয় না? সুদখোররে যারা সুদখোর বলে না ওটা বড় সুদখোর। ভোটচোররে যারা ভোটচোর বলে না ওরা বড় ভোটচোর। জালিমরে যারা জালিম বলে না ওরা বড় জালিম। সৈরাচাররে যারা সৈরাচার বলে না ওরা বড় সৈরাচার। আচ্ছা, যে বিড়িখোর ওরে কি আপনি নামাজি বলবেন? কথা কয় নামাজি বলবেন? যে বিড়িখোর ওদের বলতে তুমি বিড়িখোর। কথা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে যেটা খায়। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনারা কি রাগ করতেছেন না আমার কথায়? আচ্ছা, আমি কি? কথা কয়? আমি কি? আমি মাওলানা। আচ্ছা, আমার পেশা মাওলানা, আমার ওয়াজ, আমার পেশা ওয়াজ করা। আপনারা আমারে বক্তা বলেন, কোটিবার বলেন, আমি রাগ করবো? বরং আমার বলেন চা খাও। কথা কন না কেন? এই হুজুর নামাজ বানাই, এই হুজুর নামাজ হাত দেন, এই হুজুর নামাজ বানাই। হুজুর রে বলেন আপনারা ইমাম। আচ্ছা হুজুর, আপনার যদি সবাই ইমাম সাহেব বলে আপনার কি রাগ হয়? কথা কন না? রাগ হয়? ভাল লাগে না? বলেন। আচ্ছা, ওনার পেশা হুজুরগিরি করা, ওনাকে ইমাম সাহেব বললে ওনার রাগ হয় না? যিনি মসজিদের মুয়াজ্জিন, উনি আযান দেয়, ওনাকে যদি মুয়াজ্জিন বলেন এটা ওনার পেশা, ওনার রাগ হয় না? আমি হলাম বক্তা, আমি ওয়াজ করি, আমার বক্তা বললে আমি রাগ করি না। আমি হলাম হুজুর, আমাকে হুজুর বললি এটা আমার পেশা, এটা আমার নেশা, আমারে হুজুর বললে আমি রাগ করিনি। তাহলে আমার পেশা দিয়ে আমারে ডাকলে আমি রাগ করিনি। তুমি চুরি করো, তোমার চুরি করা পেশা, তোমার সর বললে তোমার গজল করে। তার মানে তোমার পেশা কি নেই? কথা কয় না? তোমার পেশা ঠিক নেই। জোরে কোন তোমার পেশা? আপনারা খারাপ লাগতেছে, আপনাদের খারাপ লাগতেছে, মানে তোমার পেশা ঠিক নেই। তুমি সুদ খাও, এজন্য তোমার সুদখোর বলবো। তা তোমার রাগ হবে কেন? রাগ যদি হয় তাহলে বুঝতে হবে তোমার পেশা ঠিক নেই। কথা কয় না কেন? ঠিক কিনা? তুমি যদি ঘুষখোর হও, তোমার যদি ঘুষখোর বলি, তোমার যদি রাগ হয় তাহলে বুঝতে হবে ঘুষ খাওয়া যাবে
না, তাহলে যেটা দিয়ে কথা বললে রাগ হয় ওইটা বাদ দিলি তো হয়। কথা কয় না কেন, ঠিক কি না? যেই পেশা মানুষ তোমাকে যেই পেশা দিয়ে থাকলে তোমার রাগ হয়, ওই পেশা অবশ্যই তোমার পরিত্যাগ করা উচিত। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কাম টু দা পয়েন্ট। কষ্ট হবে? কত বাজে কত? এ ভাই, আমি তো দাওয়াত দিয়েছি কয় তারিখ? 3 তারিখ না হুজুর? না, 3 তারিখে পর ওয়াজ করা জায়েজ নেই। 3 তারিখের পরে ওয়াজ করা যাবে? কথা হয় না? আমার সিরাজ ভাই দাওয়াত দিয়েছে আমার 3 তারিখই। এই সিরাজ ভাই কো? আমার সিরাজ ভাই দাওয়াত দিয়েছে 3 তারিখই, এখন 4 তারিখ। 4 তারিখ তো ওয়াজ করা ঠিক হবে না। কথা কয় না কেন আপনারা? বুঝতেছি আপনাদেরও রাগ হচ্ছে। আচ্ছা থাক, দোয়া করি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? হ্যাঁ 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 হ্যাঁ। আরে 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 আরে, এই জন্য বলি আমার ভাইরা, খারাপ তো লাগবে ওদের যাদের ভিতরে ওই রোগ আছে। কথা কয় না? যাদের ভিতরে কি আছে? আমার ভিতরে যদি রোগ না থাকে আমার কেন রাগ হবে? কথা কয় না, ঠিক কি না? আমার ভিতরে রোগ না থাকলে আমার রাগ হওয়ার কথা না। আমার মুসলমান ভাইরা, আমি আর বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে। আর 10 মিনিট আছে, কষ্ট হবে 10 মিনিট? 10 মিনিট কষ্ট হবে আপনাদের? তাহলে আপনারা একটু কারা কারা 10 মিনিট সময় দেবেন, একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। না না, আধা ঘন্টা দেওয়া যাবে না। হ্যাঁ, মুরব্বী বলছি 83 আওয়াজ করেছেন 2 পর্যন্ত। আপনি গেলেন কি সর্বনাশী হুজুরে? আরে ভালোবাসার মুফাসির কি হারিয়ে ফেলেছি। কথা কয় না? আজ আমরা সবাই একা হয়ে গিয়েছি। আরে ভালোবাসার সাইদিকে মোরা হারিয়ে ফেলেছি। আজ আমরা সবাই একা হয়ে গিয়েছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূর। মুসলমানদের বন্ধু হতে পারে না। বন্ধু হতে কেন? আল্লাহ কয় যারা বন্ধু বানাবে ওরা ওই দলের। কে বলছে? আরে জোরে কর না, কে বলছে? কেউ যদি বন্ধু বানায় ওরা ওই দলের, ওরা ওই দলের। এইবার আর একটা কথা বলবো, রাগ করবেন নাই? তাহলে শিক্ষা সিলেবাসে ঢুকাই দিল হিন্দুদের, অথচ আমরা কি? এই দেখেন কথা কয় না, আমরা কি? শিক্ষা সিলেবাসে হিন্দু, অথচ আমরা মুসলমান। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসানো, সত্যি না মিথ্যি? এই কথা কয় না কেন? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসায়নি? আরো আরো সহজ করে বলবো? ও বলতেন না 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 না, বলতো কেটা রে? টাকা 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 টাকা, 2000 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট। আরে বলতে দেন না। 50 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট। ওরে বাবা রে, 1 টাকার কয়েন ব্যক্তি ছাড় দেয়নি। কথা কয়? ওই জায়গায় মূর্তি ছবি বসাইছে। কথা কয় না? কথা কয় না? এখন বলেন, সবাই আওয়াজ করে বলেন, মুসলমান কি মূর্তিকে সাপোর্ট করতে পারে? হাত তোলেন, হাত তোলেন। যারা হাত তুলবেন না বড় করবো, আপনি ওই দলের লোক। হাত তুলে কথা বলেন, মুসলমান কি মূর্তিরে সাপোর্ট করে? আরো জোরে। আপনি হাত তোলেন না কেন? এই সমস্যা কিন্তু। শোনেন, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হবে আজকে দারুণ। কথা কয় না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, হাত না তুললে মনে করবেন এইটাই ওইটা। হ্যাঁ, কথা বলতে পারে না? ও আচ্ছা, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে বলতেছিলাম, ওই বিধর্মীর বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চা। কিসের বাচ্চা? কুলাঙ্গার। কুলাঙ্গার। আমি গালি দিচ্ছি তা আপনাদের মনে হয় গাছ হইতিস, খারাপ লাগছে আপনাদের? তা আপনারা একটু বলেন কুলাঙ্গারের বাচ্চা।
হারামি। হারামি মানে কি? যারা হারাম কাজ করে, কথা কয় না ঠিক কি না? বলেন হারামি। এরপরে বলেন হারামজাদা। এই হারামজাদা হিন্দুরা, ওরা এত খারাপ, আমাদের মুসলমানদের ধ্বংস করার জন্য ওরা একটা গান বানাইছে, ওই গানের মধ্যে মূর্তি পূজা ঢুকাই দিয়েছে। সেই গানটা কি শোনেন? আপনারা মনে করেন এটা গান, ওটা গান না, সিস্টেমই আমাদের হিন্দুদের পূজা করাচ্ছে। ওরা গান বানাইছে, বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম, বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম, কসম চাহে লে লো, কসম চাহে লে লো, खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। जोरे कौन सुभान अल्लाह? अदा बोलते सुभान अल्लाह। আমি গান গাইছি বলতে সুবহান আল্লাহ। কি জ্বালাই যে পড়েছি। আর নাউজুবিল্লাহ কোন না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এইবার গানের অর্থ শোনেন, বলবো বলবো বলবো। এই গানের অর্থ শুনলে আপনার পত্তলের মাটি থাকবে না। ওই হারামজাদারা আমাদের মুসলমান যুবকদেরকে বিধর্মী বানানোর জন্য ওরা গানের মধ্যে লিখছে বহুত প্যারে করতি है तुमको सनम। এর অর্থ হইল আমি অনেক ভালোবাসি। তুমকো সনম, সনম মানে হইল মূর্তি, মূর্তি। ও মূর্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? আর জোরে কর নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি জবান দিয়ে বলে আমি মূর্তিকে ভালোবাসি, ওর ইমান কি থাকবে না মুদির কাছে যাবে? যারা কয় না কোথায় যাবে? ওর ইমান থাকবে না, মুদির কাছে চলে যাবে, নরেন্দ্র মোদির কাছে চলে যাবে। এই গানের পরের কলির অর্থ হইল কসম চাহে লো, खुदा की कसम। এর অর্থ হইল শোনেন, কসম চাহে লেলো মানে আমি কসম কাটি বলতেছি। কার কসম? খোদা কি কসম? কয় আল্লাহর কসম করি বলতেছি। গান খেয়াল করেন, গান গাচ্ছে হিন্দুরা, সুর দিল হিন্দুরা, আর কসম কাটতেছে কার নামে? আরে কথা পাই না, কার নামে? কত বড় হারামজাদা চিন্তা করেন। ওরা গান গাইল, ওরা সুর দিল, ওরা আর কসম কাটতেছে আল্লাহর নামে। কারণ ওরা ভালো করে জানে মুসলমান যদি কসম কাটি কোনো কিছু বলে ওটা খেটি যায়, কথা পাই না কেন ঠিক না? ওরা কসম কাটি বলে কসম চাহে লীলা খোদা কি কসম, মানে আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? জোরে বলবেন না? আচ্ছা সবাই বলেন, আমরা যদি কসম কাটি বলি আল্লাহর মূর্তিকে ভালোবাসি, ঈমান কি থাকে? একটু কথা বলেন, থাকে? তা কিসের মুসলমান আপনি? ওরা এই গানের মাধ্যমে আমাদের ঈমান হারা করে ফেলছে। রাগ করতেছে? এই গানের মাধ্যমে আমাদের ঈমানের 12টা বাজাই দিচ্ছে। আমি কি ভুল বললাম? আচ্ছা আরো সহজ করে বলি, আরো সহজ করে বলবো। জাতীয় সঙ্গীত পড়েন না আপনারা? সোনার বাংলা, এর মধ্যেও তো হিন্দুদের কথা আছে, কথা বলেন না? জাতীয় সঙ্গীত লিখছে কে? রবি ঠাকুর। বাংলাদেশের না ভারতের? সবাই কথা বলেন, ভারতের না বাংলাদেশের? ভারতের। তাহলে কবি হলো ভারতের। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হবে আপনাদের? আমি কিন্তু সময় দেব না বেশি। শোনেন তাহলে, শোনেন কি কথা বলতেছিলাম, শোনেন তাহলে। মনে পড়ছে কি সঙ্গীত? কথা কয় না কি সঙ্গীত? জাতীয় সঙ্গীত দাঁড়াই পড়েন না বসি বসি? জোরে কোন দাঁড়াই না বসি? কার সম্মানে? দেশের সম্মানে। কার সম্মানে? দেশের পতাকার সম্মানে। এটা তো খারাপ না, আমি দেশকে সম্মান আমিও করি, কিন্তু ও ঠাকুর, ঠাকুর গো, ও ঠাকুর তুমি যে গান লিখিছাও আর আমাদের মুসলমানদের মনে করিস আমরা সদু। সদু মানে কি? আমরা কিছু বুঝিনি, বোকা। কথা কন না কেন? মনে করিসাও আমরা বোকা, আমরা কিছু বুঝি না। ওর মধ্যে তোমার হিন্দুদের পূজা ঢুকাই দিছাও, মূর্তির কথা ঢুকে দিছাও, আমরা বুঝি না। কোনোদিন চিন্তা করেননি আপনারা? আমরা গান গাই আবার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে এর পরের কোলে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়াছো বটির মূলে নদীর কুলে কুলে। এবার শোনেন, কি আসল বিছায়াছো বটের মূলে নদীর কুলে কুলে। ও কবি, এর অর্থ কি? এর অর্থ কি আসল বিছায়াছো বটের মূলে। বটের মূলে মানে কি? ওই হিন্দুদের যে মানুষ মরে যায় পোড়াই কোন জায়গায়? শ্মশানে। শ্মশান থাকে কোন জায়গায়? নদীর ধারে বট গাছের নিচে। কথা কয় না ঠিক কিনা? এরপরে যখন ওরা মূর্তি বানায় ওই মূর্তিটা পানিতে ফেলে দেয়, পুকুরে দেয় না নদীতে? নদীতে দেয়। নদীর মাঝখানে না কুলে? কুলে দেয়। এই জন্য দেখবেন গানের মধ্যে লিখছে কি আসল বিছায়াছো বটের মূলে নদীর কুলে কুলে। এরপরে কয় মা তোর মুখের বাণী আমার কানায় লাগে সুদার মতো। তোর মার মুখের বাণী কি? আমরা তো খুদারে আল্লাহ বলি আর তোরা তো খুদারে মা বলিস। কথা কন না কেন আপনারা? ওরা বলে খুদারে মা, কয় মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো। তোর মাকে ডা কয় ওলু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 লुলুলुলুলु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 লু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 ল
ওদের মায়ের মুখের বাণী ওদের কাছে সুতার মতন লাগে। আমি আপনাদেরকে বলি রে, কোন মুসলমানের সন্তান মুসলমান হইয়া এই জাতীয় সঙ্গীত পড়তে পারে না, কথা কয় না ঠিক কিনা? মুসলমানদের জাতীয় সঙ্গীত হবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, 70 বাহানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার কয় না? জাগ্রত কবি মুহিব খান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান এই কবিতা লিখছে। বাংলাদেশের সব যুবকদের দাবি এই কবিতা যেন জাতীয় সঙ্গীত হয়। আল্লাহু আকবার বলবেন না আপনারা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলি আজকের তাফসীর মাহফিলে আসলে মাইকের অবস্থা তো খুব খারাপ, এজন্য আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে বলি শোনেন, তাহলে এই বাংলাদেশে আপনাকে আমাকে সঠিক পথের দিশা পেতে হলে হিন্দুদের কালচার বাদ দেওয়া লাগবে। এই হিন্দুদের কালচার, এই আরেকটা হিন্দুদের কালচার কি, আমাদের যুবকদেরকে ধ্বংস করতে কত রকম সিস্টেম চালু করছে। আমাদের মায়ের পেটে বাচ্চা হয় না, কথা কয় না? হয় না, হয় না, হয় না? আমি ছোট্ট একটা মেসেজ দিব, তার আগে আমি আপনাদেরকে বলি আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের আমি ছোট্ট একটা কথা বলে যাব। সেটি হলো, আমি আসছি আপনাদের সম্মুখে, আপনারা এসেছেন, আমি আজকের এই কোরআনের কারিমের মাজলিসে, এটা হলো পরিবর্তনের জায়গা। কিসের জায়গা? আমি আপনাদেরকে বলি পৃথিবীর সব জিনিসের মর্ম শেষ হয়, তার আকর্ষণ শেষ হয়, তার মজা শেষ হয়। আল্লাহর কোরআনের আকর্ষণ, আমার আল্লাহর নামের মধুর বাণী, কোনোদিন এর আকর্ষণ মজা শেষ হবে না, কথা বলে না ঠিক কিনা? তার নমুনা দেব। নমুনা কি? দেখবেন আপনারা সারা জীবন আজান শুনছেন, গান শুনছেন, গান আজকে যেটা ভালো লাগে কালকে সেটা ভালো লাগে না, কালকে যেটা ভালো লাগে পরশুদিন ভালো লাগে না। আজান প্রত্যেক দিন শুনতেছেন, খারাপ লাগে? একটু কথা বলেন, খারাপ লাগে? লাগে না। যতই শুনি ততই ভালো লাগে, কথা কয় না ঠিক কি না? এই জন্য ওরা দেখবেন গান লিখছে, ওরা গান লিখছে, গান লিখে লিখে আমাদের যুবকদেরকে ধ্বংসের পায়তারা করছে, ঠিক আছে? ওরা গান লিখছে, ও বন্ধু রে দুনিয়ায়ও চাই তোমারই মরণেও চাই, নাউজুবিল্লাহ। আর আমি বলেছি না, আমরা চাই কোরআন। কি কাকে চাই? আমি বলেছি, ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারই কবরেও চাই, ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারই কবরেও চাই। জালিমরা মানুক করে না মানুক, জালিমরা মানুক করে না মানুক, কোরআন সংবিধানে চাই। সুবহানাল্লাহ। ও কোরআন রে দুনিয়ায়ও চাই তোমারে কবরেও চাই, মারহাবা কয় না? তাহলে আমি সেই মজাটা আপনাদের শোনাবো। কি মজা? আপনারা
আপনারা আজান শুনবেন, দেখবেন আমি 10 কণ্ঠে আপনাদেরকে আজান শোনাতে পারবো ইনশাআল্লাহ। কয় কণ্ঠে? তো আপনারা দেখবেন এক এক জায়গায় যাই, এক এক মুয়াজ্জিন এক এক কণ্ঠে। মক্কা শরীফে একরকম আজান দেয়, মদিনা শরীফে একরকম, সুবহানাল্লাহ কয় না। টেলিভিশনে একরকম, রেডিওতে একরকম, গ্রামে দেয় একরকম, মারহাবা কয় না। এত রকম কণ্ঠে আজান হয়, সব ওই সুরের মধ্যে নামটা কার? আল্লাহ। এই জন্য দেখবেন সব জিনিসের মজা শেষ, কোরআনের মজা শেষ হয় না, ঠিক কিনা আমার ভাইরা? কোরআন শরীফ আপনি যে সুরে পড়েন, সিট করে পড়েন মজা, আস্তে পড়েন মজা, লম্বা টান দিয়ে পড়েন মজা, আস্তে করে পড়েন মজা। আল্লাহু আকবার কয় না? আরো যখন আল্লাহু আকবার। এই যে আজকে রজব মাস পড়ছে, সামনে রমজান আসতেছে, দেখবেন রমজান মাসে হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে এক সুরে, আমাদের হুজুর কোরআন শরীফ পড়ে এক সুরে, কথা কয় না, ঠিক কিনা? দেখবে এক এক সুরের মধ্যে এক এক রকম মজা আছে না নাই? যখন আছে না নাই? রমজান মাসে হাফেজ সাহেব তারাবি নামাজের মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা কয় না? ঠিক আছে, ঠিক আছে। দেখবেন আবার আপনার ইমাম সাহেব মনে করেন পড়ে, মক্কা শরীফের যিনি ইমাম, যিনি কাবা শরীফের ইমাম, উনি দেখবেন এই সুরে পড়ে না, উনি আরেক সুরে কোরআন শরীফ পড়ে। উনি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মক্কার তাহলে আগের সুরের সঙ্গে এই সুর মিলছে? মিলছে? মেলে নাই। এরপর দেখেন কারি সাহেবরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারি সাহেবরা এরকম পড়ে না, লম্বা টান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা সুরের সাথে এটা মিলছে? কতক্ষণ মিলছে? তা একই সূরা পড়ছি, একই সূরা, সুর ভিন্ন, মজা আলাদা। আল্লাহু আকবার কয় না? আর সূরা কোন আল্লাহু আকবার। তাহলে বলেন ইসলামের মধ্যে মজা আছে না নাই? হাত তুলে কথা কয় না, মজা আছে না নাই? এরপর দেখবেন এক এক হুজুর এক এক সুরে ওয়াজ করে, কথা কয় না, কথা কয় না। মিজানুর রহমান আজহারের সুর একরকম, হাফিজুর রহমান সিদ্দিকের সুর একরকম, সরমনা হুজুরের সুর একরকম, সাইদি সাহেবের সুর একরকম, কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই সবগুলো আপনাদেরকে শোনাতাম যদি মাইক ভালো হইতো, কিন্তু আসলে মাইক তো ঝামেলা, ঠিক আছে, মাইক তো সমস্যা। আল্লামা সাইদিকে আপনারা ভালোবাসেন নাকি? সত্যি সত্যি বাসেন? কোরআনের পাখি আল্লামা সাইদিকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি দেখবেন বক্তারা এক এক হুজুর ওয়াজ করে, সবাই তো কোরআনের কথা বলে, কিন্তু এক একজন হুজুর এক এক সুরে কথা বলে। তোফাজ্জল হোসেন ভৈরবী এক সুরে ওয়াজ করে, গিয়াসউদ্দিন তাহিরি এক সুরে ওয়াজ করে, হাফিজুর রহমান কোয়াকাটা এক সুরে ওয়াজ করে, আব্দুল খালেক শরীয়তপুরি এক সুরে ওয়াজ করে, মিজানুর রহমান আজহারি এক সুরে ওয়াজ করে, আমির হামজা এক সুরে ওয়াজ করে। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় এই নাদান সব সুর পাবে।